আজকে এই স্মরণ সভার শ্রদ্ধেয় সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, নন্দিত জননেতা, আমাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য, আমাদের আরেক প্রিয় অভিভাবক সৈয়দা জেবুন্নেসা হক, মহান জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, উপস্থিত আছেন আমাদের প্রিয় সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এই পবিত্র মাটি সিলেটের বিভিন্ন দপ্তরের সম্মানিত পদস্থ কর্মকর্তা বৃন্দ, আজকের আমাদের ছাত্র নেতৃবৃন্দ, পূর্ণভূমি সিলেটের বিভিন্ন পেশাজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের সুধী, আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা আজকে পরিবারের পক্ষ থেকে প্রথমেই সিলেট সিটি কর্পোরেশনের নন্দিত মেয়র, আমাদের প্রিয় নেতা মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি যে 4 বছর পর এই ধরনের একটি আয়োজন সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিনি আমার বাবার জন্য করেছেন। আমাদের পরিবারের পক্ষ থেকে প্রথমে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনারা আজকে এই স্মরণ সভায় এসেছেন, আপনারা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা সবাই সেই আলোচনাগুলো শুনবো, আমি বক্তব্য রাখতে চাই না। আজকে শুধু আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আপনারা জানেন যে 2020 সালে 15 জুন আমার আব্বা ইন্তেকাল করেছেন। এখানে অনেকেই আছেন, আমার বাবার জীবনের দীর্ঘ সময় আপনাদের সাথে চলাফেরা করেছেন। আজকে আমাদের বাড়িতে পারিবারিক আয়োজন ছিল, সেই আয়োজনে আমাদের নেতৃবৃন্দ সহ সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ এই পবিত্র নগরের সম্মানিত নাগরিক বৃন্দরা উপস্থিত ছিলেন। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার বাবার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল। তিনি তার চলার পথে কখনো যদি আপনাদের মনে কোনো ধরনের কষ্ট দিয়ে থাকেন, আমরা পরিবারের পক্ষ থেকে আমার আব্বার জান্নাতুল ফিরদৌস কামনা করে। আপনারা সবসময় আপনাদের স্নেহে, ভালোবাসায়, ভালো লাগায় আমার আব্বাকে জড়িয়ে রেখেছিলেন। সেই ধারাবাহিকতায় আপনাদের স্নেহ, মায়া, মমতা থেকে আমাদের পরিবার বঞ্চিত হয়নি। আমরা আশা করব আপনাদের সেই ভালোবাসাটুকু আমাদের জন্য সবসময় থাকবে। আমি আর কথা বলতে পারছি না। আমি আবারও মাননীয় মেয়র সহ উপস্থিত সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদাব। ডক্টর আহমদ শিপলু, বদরুদ্দোজামান কামরান ভাইয়ের সুযোগ্য বড় সন্তান। আমরা আজকের এই দিনে কামরান ভাই পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং কামরান ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করছি সবাই মিলে। আজকের এই মহতী আয়োজনে আমরা বক্তব্যে খুব একটা ক্রম অনুসরণ করতে পারবো না, বিশেষ করে সিনিয়র জুনিয়রের যে ক্রমটি থাকে আমরা হয়তো সেই ধারাবাহিকতাটি রক্ষা করতে পারবো না। সে কারণে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অনেক ব্যস্ততার মধ্যে অনেকে উপস্থিত হয়েছেন। আমি এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, তার একটি অন্য ব্যস্ততা রয়েছে, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি হাবিব ভাইকে স্মৃতিচারণ করার জন্য, শ্রদ্ধা জ্ঞাপনের জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। এই শহরের সবচেয়ে প্রিয় নাম ছিল বদরুদ্দিন আহমেদ কামরান। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় কাজ করেছেন। সিলেটের পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। শুধু বৃহত্তর সিলেটের নেতা ছিলেন না, সারা বাংলাদেশে বদরুদ্দিন আহমেদ কামরান আমাদের সিলেট বিভাগের আওয়ামী রাজনীতিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সিলেটের সাবেক দুইবারের মেয়র, পৌরসভার চেয়ারম্যান বদরুদ্দিন আহমেদ কামরান স্মরণে আজকে সিলেট সিটি কর্পোরেশন যে উদ্যোগটি নিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। কারণ আমরা অনেকেই অতীতকে ভুলে যাই। আজকে সিটি কর্পোরেশন এটি ভালো কাজ করেছেন যে এই সিটি কর্পোরেশনের আপনারা শোকসভার আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব নুরুজ্জামান চৌধুরীকে যে আপনি একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। এখানে উপস্থিত বদরুদ্দিন আহমেদ কামরানের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সৈয়দা জেবেন্নেসা হক সুনামগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বদরুদ্দিন আহমেদ কামরানের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন অ্যাডভোকেট রঞ্জিত সরকার। এখানে কামরান ভাইয়ের আরো কিছু ঘনিষ্ঠ লোক আছেন, বিশেষ করে আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা সহ অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। এবং বদরুদ্দিন আহমেদ কামরান ভাইয়ের ছেলে আমাদের বাতিজা আরমান আহমেদ শিবলু সহ আমাদের জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আমাদের সম্মানিত কাউন্সিলর, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, কিন্তু আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই তখন যদি বদরুদ্দিন আহমেদ কামরান জীবিত থাকতেন অত্যন্ত খুশি হতেন। আমার মনে আছে আমি যখন 2018 সালে নমিনেশন চেয়েছিলাম 14 সালে, কামরান ভাই আমাকে বারবার বলতেন, কামরান ভাই আজ যদি মিসেস কামরান থাকতেন উনার সামনে বারবার বলতেন যে হাবিব আওয়ামী লীগের নমিনেশন পাবে। আমার বিষয়ে আমাদের মেয়র সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জানেন যে আমার যে কোনো অনুষ্ঠান হলে কামরান ভাই চলে যেতেন। আমি কামরান ভাই দুটি নির্বাচনে অত্যন্ত কাছে থেকে দেখেছি যে সাধারণ মানুষ কিভাবে মানুষকে পছন্দ করে। আমরা জনপ্রতিনিধিরা অনেক সময় নির্বাচিত হওয়ার পরে ভুলে যাই আমাদের অতীতকে, আমাদের রুটকে, যে আমরা ভুলে যাই যে সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। কিন্তু কামরান ভাই সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করতেন। আজও কামরান ভাইয়ের বাসা থেকে আসলাম, আগের মতো তার বাড়ির দরজাটি, বাড়ির গেটটি খোলা। কামরান ভাইয়ের বাসায় ঈদের সময় গেলে যে মানুষকে যেভাবে সম্মান করতেন, যে মানুষকে যে মূল্যায়ন করতেন, সেই মূল্যায়নটি এখন অনেকাংশেই কমে গেছে। কিন্তু বদরুদ্দিন আহমেদ কামরান আমাদের মাঝে নেই। যেদিন মারা যান আমি এবং আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমরা লন্ডনে ছিলাম, সেখানে আমরা শোকসভা করেছি, দোয়া করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার আফসোস করতেন। মাননীয় প্রধানমন্ত্রী একবার কামরান ভাই যখন লাস্ট ইলেকশনে পরাজিত হন বারবার বলেছেন, আমার কামরানকে তোমরা কেন পরাজিত করলা। এই যে মাননীয় প্রধানমন্ত্রী কামরান ভাইয়ের প্রতি যে স্নেহ মমতা ছিল সেটি আমরা, কামরান ভাই আমাদের মাঝে নেই, কামরান ভাইয়ের এই স্মৃতিকে ধরে রাখি। আর আমি পরিশেষে একটি কথা বলতে চাই, এটি সত্য কথা বলতে চাই যে বদরুদ্দিন আহমেদের কামরানের ছায়া আমরা খুঁজে পাচ্ছি নতুন মেয়র সিলেটের নুরুজ্জামান চৌধুরী। বদরুদ্দিন আহমেদ কামরান ভাই যেভাবে তার বাসায় মানুষকে আপ্যায়ন করতেন, মানুষকে স্নেহ করতেন, মানুষের বিপদে আপদে যে কোনো লোকজন তার কাছে গেলে যেভাবে তার কাজ করার জন্য আগ্রহ করতেন, তার সহকর্মীরা যেভাবে প্রতিষ্ঠিত হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যে লক্ষ্যে কাজ করতেন, সিলেটের আমাদের যে নতুন মেয়র নুরুজ্জামান চৌধুরী সেই লক্ষ্যে কাজ করেন। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে বদরুদ্দিন আহমেদ কামরানের স্বপ্নের এই সিলেট সিটি কর্পোরেশন জনাব নুরুজ্জামান চৌধুরীর হাত ধরে আরও এগিয়ে যাবে। সত্যিকার অর্থে আমাদের এই সিলেটকে নিয়ে মানুষ গর্ব করবে। আমাদের এই সিলেট সিটি একটি ক্লিন সিটিতে পরিণত হবে এবং এই সিলেট সিটি হবে পর্যটনের প্রধান আকর্ষণ কেন্দ্র। সেই লক্ষ্যে আমাদের নতুন মেয়র কাজ করবেন। আমি বদরুদ্দিন আহমেদ কামরানের আত্মার মাগরিফাত কামনা করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এলাকায় বিশেষ করে দক্ষিণ সুরমা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমাকে যেতে হবে। সেখানে বন্যায় পানি ঢুকে গেছে, এর জন্য আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ দিয়ে দেখবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আন্তরিক কৃতজ্ঞতা জনাব হাবিব মাননীয় সংসদ সদস্য।
সুধীমণ্ডলী, আমি আমন্ত্রণ জানাচ্ছি সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এখানে উপস্থিত হয়েছেন, জনাব আব্দুল্লাহ আল মামুন পিপিএম মহোদয়। তিনিও সরকারি ব্যস্ততার কারণে, ঈদের ব্যস্ততার কারণে তার বক্তব্যটি আমরা এখন শুনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র এবং অত্র অঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রথিতযশা নেতা, লিজেন্ডারিও বলা যায়, যে সিলেট সম্পর্কে যখন কথা ওঠে তখন যে দুই একজন মানুষের নাম এই সিলেট বাংলাদেশের রাজনীতিতে অনেক আন্তর্জাতিক মানের নেতার আবির্ভাব ঘটেছে এবং বদরুদ্দিন সাহেব, কামরান সাহেবও ওনাদের কাতারে নাম উল্লেখ রয়েছে। আজকে এই অনুষ্ঠানটি সরকারি কর্মকর্তা হিসাবে আমার জন্য কিছুটা বেমানান, কিন্তু তারপরেও আমি যে দুটো কারণে এসেছি সেই দুটো কারণ সম্পর্কে কথা বলে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে যে সিটি কর্পোরেশন থেকে তাদের প্রতিষ্ঠাকালীন মেয়র মহোদয়কে স্মরণ করার যে উদ্যোগটি আমাদের বর্তমান মেয়র মহোদয় নিয়েছেন, এটি আমি মনে করি অত্যন্ত শিক্ষণীয় এবং দৃষ্টান্তমূলক একটি উদ্যোগ। কারণ হচ্ছে যে আপনি যদি সম্মান করতে না জানেন তাহলে আপনি নিজেও সম্মান আশা করতে পারেন না। যে প্রতিষ্ঠানে উনি প্রতিষ্ঠাকালীন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, পৌরসভার মেয়র ছিলেন, আজকে যদি তার মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা না হতো তাহলে এটি কিন্তু আমাদের জন্য একটি লজ্জার বিষয় হতো। আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই, সিটি কর্পোরেশনের এন্টায়ার স্টাফদেরকে ধন্যবাদ জানাই এরকম একটি চমৎকার পরিবেশে, কারণ এ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। আমি মনে করি যে যারা কাজ করে যাচ্ছেন সমাজের জন্য তারা এই থেকে অনুপ্রেরণা পাবেন। যেদিন তিনি থাকবেন না সেদিনও কিন্তু ওনার ভালো কাজের মূল্যায়ন হবে এবং ওনার ভালো কাজের স্মরণে মানুষজন একত্রিত হবে। এটি অসম্ভব প্রেরণাদায়ক একটি অনুভূতি। আর দ্বিতীয় যে বিষয়টি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমি মনে করি যে কোনো পুলিশিং কখনোই সম্ভব না যদি আপনি সমাজের সাথে মিশতে না পারেন। যেই অঞ্চলে আপনি কাজ করছেন সেই অঞ্চলের সংস্কৃতি, সেই অঞ্চলের সম্মানিত ব্যক্তিত্ব, গুণী ব্যক্তিত্ব, তাদেরকে যদি আপনি হৃদয় ধারণ না করতে পারেন তাহলে পুলিশিং কাজটাই আপনার ব্যর্থ রয়ে যাবে। আপনি কখনোই সমস্যার মূল গোড়ায় যেতে পারবেন না। আপনি কখনোই গ্রেফতার করে আসামিদের জেলে পাঠিয়ে সাজা দিয়ে আপনি কিন্তু কখনোই অপরাধ নিয়ন্ত্রণ করতে পারবেন না। সমাজের মানুষের সাথে মিশে তাদের অনুভূতিকে সম্মান করে আপনি যদি অপরাধের পরিমাণ কমিয়ে আনতে পারেন তাহলে আমি সেটাই বলবো যে আপনার সফলতা। এবং সেই কারণেই আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা যাকে সম্মান করেন পুলিশ সুপার হিসেবে আমিও তাকে সম্মান করি এবং সেই অনুভূতিটিকে ধারণ করেই আজকে এখানে উপস্থিত হয়েছি। সর্বশেষ কামরান সাহেবের ময়মনসিং এর সন্তান, ওনার নানা বাড়ি ময়মনসিং, আমিও ময়মনসিং এর একজন সন্তান, সেই অনুভূতি থেকেও আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। তবে আমি মনে করি সিলেটের যে সম্প্রীতি, এই যে আজকে সম্মান প্রদর্শন এবং সিলেটিদের যে সারা বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ে অবস্থান, সেটির একটি অসাধারণ প্রমাণ আবারও আমাদের নতুন মেয়র মহোদয় রেখেছেন। এবং এ থেকে শিক্ষা নিয়ে সকল সংগঠন এবং ইয়াং নেতাকর্মী যারা আমি দেখতে পাচ্ছি অনেকে আছে, তারাও এই বিনয়টি ধারণ করবেন এবং ভবিষ্যতে তাদের সিনিয়রদের সম্মান করবেন। এই ধারাবাহিকতা সিলেটে অক্ষুণ্ণ রাখবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবারের সদস্যের প্রতি এবং মহান আল্লাহ তাআলার প্রতি দোয়া করছি যাতে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে তাকে অধিষ্ঠিত করেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা। আন্তরিক কৃতজ্ঞতা জনাব আব্দুল্লাহ আল মামুন, মাননীয় পুলিশ সুপার মহোদয়। সুধীমণ্ডলী, সিলেট সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা কর্মচারী যারা দীর্ঘদিন বদরুদ্দিন আহমেদ কামরান সাহেবের সাথে তার নির্দেশনায় এই জনগণের জন্য, জনপদের মানুষের জন্য কাজ করেছেন। আমি এবার সিলেট সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারী প্রশাসনিক ব্যক্তিবর্গের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জনাব নূর আজিজুর রহমানকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র জনাব মরহুম বদরুদ্দিন আহমদ কামরানের চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় এবং দোয়া মাহফিল আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আজহারুন্নাহার সাহেব, আমাদের সম্মানিত সংসদ সদস্য সুনামগঞ্জ একের অ্যাডভোকেট রঞ্জিত সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট এবং মহানগরীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলরবৃন্দ এবং সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। মরহুম বদরুদ্দিন আহমদ কামরান 1951 সালের 1 জানুয়ারি সিলেট নগরীর সলাপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বশিরউদ্দিন আহমদ এবং মাতার নাম নুরুন্নেসা বেগম। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় 2003-এ প্রথম যখন মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং 2007 সালে তিনি গ্রেপ্তার হন। 2008 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দ্বিতীয়বার তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। সিলেট সিটি কর্পোরেশনকে একটি তিলোত্তমা নগরী হিসাবে তৈরি করাই ছিল মরহুম বদরুদ্দিন আহমদ কামরানের স্বপ্ন এবং সেই লক্ষ্যে তিনি কাজ করেছিলেন। আমি 2003 থেকে 2007 এবং 2009 থেকে 2013-এর মে পর্যন্ত মরহুম কামরান স্যারের সাথে আমি কাজ করেছি। তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন, উদার এবং জনদরদী নেতা ছিলেন এবং খুব সহজে মানুষকে চিনতে পারতেন এবং বুঝতে পারতেন। তার আমলে সিলেট সিটি কর্পোরেশনে যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছিল সেই প্রকল্পগুলো 2004 সালের ভয়াবহ বন্যা সিলেট মহানগরীর ক্ষতিগ্রস্ত রাস্তা, ড্রেন এবং ডাম্পিং গ্রাউন্ড উন্নয়ন প্রকল্প ছিল। এটা 70 কোটি টাকা ব্যয় প্রকল্পটা ছিল। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সংলগ্ন বিএফি রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ড্রেন এবং ফুট নির্মাণ ছিল 9 কোটি টাকা ব্যয়। সিলেট সিটি কর্পোরেশন আয়তা শিশু পার্ক নির্মাণ, বর্তমানে যেটি জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক হিসেবে পরিচিত, এই প্রকল্পটি মরহুম বদরুদ্দিন কামরান স্যারের সামনে বাস্তবায়ন হয়েছিল। এছাড়াও ইমপ্রুভমেন্ট অফ প্রাইমারি ড্রেনেজ সিস্টেম অ্যান্ড reconstruction of Nagar Bhavan with procurement of essential vehicle and equipment for Select City Corporation 23,55,00,000 টাকা ব্যয় প্রকল্প অনুমোদন হয়েছিল। সিলেট সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্প্রসারণ 236 কোটি টাকা। সিলেট সিটি কর্পোরেশন উন্নতলা কাঁচা রাস্তা, ড্রেন এবং কালভার্ট নির্মাণ 2012 থেকে 2017। সিলেট এবং বরিশাল মহানগরীতে পানি সরবরাহ প্রকল্পের আওতায় কসবা কুতুব এলাকায় 20 MLD এবং 8 MLD ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ প্রকল্প 2009 থেকে 2016। এছাড়াও সিলেট বিভাগীয় শহরের জন্য মাস্টার প্ল্যান, স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান, ডিটেলড এরিয়া প্ল্যান প্রণয়ন করে হয়েছিল। এই প্রকল্পটি 2007 থেকে 2001 এবং 2011 যা গ্যাজেট হয়েছিল। আমাদের মাননীয় মেয়র মহোদয় আজ 15 জুন কামরান স্যারের 14 মৃত্যুবার্ষিকী। তার মৃত্যু এবং বার্ষিকী উপলক্ষে আমাদের বর্তমান জনপ্রিয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী উদ্যোগ নিয়ে সিলেট সিটি কর্পোরেশন পক্ষ থেকে দোয়া এবং স্মরণ সভার আয়োজন করেছেন। এই জন্য মাননীয় মেয়র মহোদয় এবং সিলেট সিটি কর্পোরেশন পরিষদকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মরহুম বদরুদ্দিন আহমদ স্যারের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফেরদৌস আল্লাহ দান করুক এই কামনা করি। জয় বাংলা। সুধীমণ্ডলী, আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের নতুন পর্ষদে অনেক তারুণ্য নির্ভর জনপ্রতিনিধি এসেছেন। আমি এদের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম 35 নং ওয়ার্ডের কাউন্সিলর, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম বদরুদ্দিন আহমদ কামরানের আজকেই ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন আমাদের এই সিলেট নগরীর নগর পিতা, যার নেতৃত্বে ইতিমধ্যেই সিলেট নগরীতে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে স্মার্ট গ্রিন ক্লিন অ্যান্ড স্মার্ট সিটি হিসাবে। আমাদের অভিভাবক সিলেট নগর পিতা সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, এখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না।
2020 সালে যখন আমরা শুনতে পাই বদরুদ্দিন কামরান ভাই শামসুদ্দিন হাসপাতালে, সেই হাসপাতালে গিয়ে আমাদের সেই প্রিয় নেতা প্রিয় অভিভাবককে আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিতে পেরেছিলাম। সেদিন উনি রাব্বুল আলমিনের কাছে বলেছিলেন যে সিলেট নগরবাসীকে বলবো আমার জন্য দোয়া করতে, হয়তো আমি আর ঢাকা থেকে জীবিত কামরান সিলেটে আসতে পারবো না। কিন্তু তারপরে আমরা আসলেই আর জীবিত কামরানকে আমরা ফিরে পাই নাই, পেয়েছিলাম আমাদের মরহুম কামরান ভাইকে মৃত অবস্থায়। আজকে আমরা তৎকালীন সময় থেকে আমরা এই সিলেট নগরীতে একজন অভিভাবক শূন্য হয়েছিলাম। আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের অনেক বিপদে উনি ছায়ার মতো সঙ্গী হয়েছিলেন। অনেক সময় অনেক যন্ত্রণা দিয়েছি। এখানে আমার নেতা রঞ্জিত সরকার, আজাদুর রহমান আজাদ মামা ছিলেন। আমরা যেহেতু কলেজ পলিটিক্স রাজনীতি করতাম, অনেক সময় অনেক সমস্যায় প্রতিকূলতার মাঝে যখনই ওনার কাছে ছুটে গিয়েছি তখনই উনি বিপদে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। যখন কামরান ভাই মারা গেছেন আমরা অভিভাবক শূন্য হয়ে গিয়েছিলাম। আজকে 2023 সালে যেবেলা নির্বাচন হয়েছে আমাদের সিলেট সিটি কর্পোরেশনে, আমাদের দলের মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র, শেখ হাসিনা মনোনীত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যেবেলা নির্বাচিত হয়ে এসেছেন, আমরা আবার অভিভাবক শূন্য থেকে অভিভাবক একজন পেয়েছি। আমাদের এই নগরীতে আমরা মনে করি আগামী দিনে যে মরহুম কামরান ভাই একটা প্রতিচ্ছবি হলেন আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী। যে কামরান ভাই ছিলেন মানুষের সাথে কখনো রাগ করতেন না, সবসময় মানুষকে বুকে টেনে নিতেন। সেভাবে আমাদের আরেকজন অভিভাবক পেয়েছি আনোয়ারুজ্জামান চৌধুরী, যার মাঝে আমাদের সেই কামরান ভাইয়ের প্রতিচ্ছবি। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা প্রিয় মেয়রকে, আপনি এত সুন্দর আয়োজন করেছেন। আমরা বর্ধিত ওয়ার্ডের যত কাউন্সিলর এবং পুরনো কাউন্সিলর এবং পরিষদের পক্ষ থেকে যে জিনিসটা বিগত 4 বছর কোনো রাজনীতিবিদরাই, আমাদের দলের যত রাজনীতিবিদরাই কেউ করেন নাই, আপনি একটা নজির স্থাপন করেছেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই কামরান ভাই আজকে 4টি বছর পরে আপনার কাছ থেকে যে সম্মাননা পেয়েছেন, ওনার পরিবার যে সম্মানটুকু পেয়েছেন, এটা সবার আমরা আপনাকে পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কামরান ভাই আত্মার মাগফিরাত কামনা করি এবং রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে। আমাদের সম্মানিত অনেক কাউন্সিলর রয়েছেন এখানে যারা প্রিয় নেতার সঙ্গে দীর্ঘ সম্পর্ক রয়েছে, দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে। আমি এবার সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর, যিনি দীর্ঘদিন বদরুদ্দিন আহমেদ কামরানের শুধু সহকর্মী ছিলেন না, রাজনৈতিক সহকর্মীও ছিলেন, আজাদুর রহমান আজাদ ভাইয়ের বক্তব্য শুনব। আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেটের আরেকজন জননন্দিত নেতা, মাননীয় সংসদ সদস্য, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ভ্যানগার্ড জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বদরুদ্দিন আহমেদ কামরান, আসলে অনেকেই বলেন সিলেটবাসীর প্রিয় নাম বদরুদ্দিন কামরান। এই নাম, এই স্লোগান আমি আমার ছাত্র রাজনীতি, যুব রাজনীতি এবং আওয়ামী লীগের অনেকবার দিয়েছি, সেটার বলে কয়ে শেষ করার নেই। আমি আমার এই ক্ষুদ্র পরিসরে শুধু বক্তব্য দিয়েই যে শেষ করা যাবে বদরুদ্দিন আহমেদ কামরানের সাথে স্মৃতি, সেই কথা বলবো না। আজকে প্রথমে ধন্যবাদ দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেবকে, তার উদ্যোগে আজকে আমরা দুদিন পূর্বে বসেছিলাম যে এই ধরনের একটি প্রোগ্রাম করার জন্য। জাহাঙ্গীর আলম যেটা বলেছে এটাই হলো বাস্তবতা, যে 4 বছর পরে আজকে আমরা একটি নাগরিক শোকসভা করতে পেরেছি। সেই জন্য সিটি কর্পোরেশন, আমি একজন কাউন্সিলর হিসাবে সেটা আমরা ব্যর্থতা ছিল, আর সফলতা হলো আজকের মাননীয় মেয়র সব টাকা। সেই জন্য ওনাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ। কামরান ভাই সম্বন্ধে 2-4টি কথা বলি, আমি শেষ করবো এখানে।
আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি। আজকের মেয়র সাহেব, আজকের দুজন এমপি এখানে রয়েছেন, একজন বক্তব্য দিয়ে চলে গেছেন, আরও অনেকেই রয়েছে। তবে আমার যদ্দূর মনে হয় এই সিলেট মহানগরী, এই শহরে সর্বপ্রথম যিনি 1975 সালের 15ই আগস্টের পর আওয়ামী লীগ নামদারি, যিনি আওয়ামী লীগের সমর্থন নিয়ে কিংবা আওয়ামী লীগ নাম নিয়ে যিনি প্রথম নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, তিনি হলেন গ্যারি বদরুদ্দিন আহমেদ কামরান। এই সিলেট মহানগরীতে আমরা যারা ছাত্রলীগ করতাম, আমাদেরকে যে সময় কোনো এক জায়গায় বেড়াতে যেতাম, আমাদেরকে বলা হতো আপনি কলেজে পড়েন বাবা, কি করো? তো ছাত্রলীগ করি। তখন আমাদেরকে কটাক্ষ করা হতো। অনেক সময় অনেক আজে বাজে কথা বলা হতো। আমি আর সেই আজে বাজে কথাটা এখানে বললাম না। এখানে আমার সমবয়সী, আমার থেকে একটু সিনিয়র অনেকেই রয়েছে। সর্বপ্রথম এই সিলেট মহানগরীতে, এই সিলেট শহরে যে সময় বদরুদ্দিন আহমেদ কামরান সাইকেল নিয়ে প্রথম নির্বাচনে জয়লাভ করলেন 1994 সালের সেপ্টেম্বর মাসে, সেই থেকে আমি মনে করি এই সিলেট মহানগরী আমরা যারা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সংগঠন কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমাদের একটি জয় জয়কার শুরু হলো। তার পরবর্তীতে 1996 সালের জুন মাসের নির্বাচনে সাবেক স্পিকার আলহাজ বদরুদ্দিন আহমেদ কামরানের নির্বাচনে জয়লাভ করা, 2001 সালে আমরা সামান্য ভোটে পরাজয় করা, আবার 2008 সালে নির্বাচনে জয়লাভ করা। আমি বলবো এই কারণেই বদরুদ্দিন আহমেদ কামরান এই সিলেট মহানগরে 75-এর পরে সর্বপ্রথম আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা ছাত্রলীগ, যুবলীগ কিংবা বঙ্গবন্ধুর আদর্শের চেতনার বিশ্বাসী, সর্বপ্রথম তিনি আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বলে দিয়েছেন এবং বলেছেন যে মানুষকে যদি ভালোবাসা যায় তাহলে মানুষ তার প্রতিদান দেয়, এবং তার প্রতিদানটা হলো গ্যারি সর্বক্ষেত্রেই ছিল। আমি এই কথাকে বলবো, আজকের বদরুদ্দিন আহমেদ কামরান থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং শিক্ষণীয় রয়েছে। সিলেটের একজন মানুষ যিনি হয়তো পরবর্তীতে 2বার আবার নির্বাচনে পরাজয় বরণ করেছে, কিন্তু আমি এই কথা নির্দ্বিধায় বলবো, সিলেটের একজন জননন্দিত জননেতা ছিলেন বদরুদ্দিন আহমেদ কামরান, যার নির্বাচনে পরাজয়ের পরেও যাকে ভোট দেয় নাই সেও বলে যে না, কামরান ভাইকে ভোট দিতে পারি নাই, সেটা আমার আফসোস। কিন্তু কামরান ভাই যে একজন মানুষ ছিলেন, সেই মানুষের কথা বলা যায় না। সুতরাং কামরান ভাইয়ের মৃত্যু সেটা মৃত্যু না। কামরান ভাই এখনো আমাদের মনের ভিতরে রয়েছেন। আপনি এই মহানগরের ভিতরে যাকে জিজ্ঞাসা করেন আপনার মেয়রকে, সে বলে শুদ্ধে সবসময় বলে যে আমাদের মেয়র তো বদরুদ্দিন আহমেদ কামরান। আমার সৌভাগ্য হয়েছিল বদরুদ্দিন আহমেদ কামরানকে নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া বেশ কয়েকবার। ঢাকার উদ্দেশ্যে যেতে গেলে যদি গাড়িতে যান, রাস্তায় যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি চা খান অথবা নারিকেল খান অথবা যে কোনো জিনিস খান। আমি এই জন্য বললাম, ওনাকে নিয়ে আমি নারিকেল খেয়েছিলাম। দেখা গেল সেই মানুষটা এই নারিকেলের পয়সাটা রাখলো না। একজন অজপাড়াগার মানুষ, আমার মনে হয় বাংলাদেশের 17 কোটি মানুষই বদরুদ্দিন আহমেদকে চিনত এবং জানত। এই বদরুদ্দিন আহমেদ কামরান বাংলাদেশের এমন কোনো জায়গায় যদি যান আপনি, কামরান ভাই সামনে বসে রয়েছেন, তিনি মেয়র থাকুক অথবা না থাকুক, সেই যে হোল্ডিং এই যে ট্যাক্সটা রয়েছে, ব্রিজ পার হওয়ার ট্যাক্স অথবা মোহাম্মদ হানিফ রোডের যে আমাদের ফ্লাইওভার রয়েছে সেটা পারানোর জন্য দেখবেন, সেখানে সে বলে যে না, আমাদের মেয়র সাহেব এসেছে, আমি আপনার কাছ থেকে টাকা নিব না। এই যে এই কথাটুকু বললাম এই কারণে, সমাজের একেবারে ছোট থেকে বড়, একেবারে ছোট পুরুষ থেকে বড় পুরুষ, একেবারে ছোট মানুষ থেকে বড় মানুষ, সবাই বদরুদ্দিন আহমেদ কামরানকে চিনতেন এবং জানতেন। সেই চিনা এবং জানাটা হলো গিয়ারি আমার মনে হয় আমাদের সিলেটের জন্য একটি গর্বের ধন ছিলাম। আমি বদরুদ্দিন আহমেদ কামরানের নির্বাচনে পরাজয়ের পরে উনি আমাকে নিয়ে গেলেন এবং আমরা একদিন গেলাম আমাদের সেক্রেটারিয়েটে, সচিবালয়ে। সেখানে দেখলাম অনেক মানুষ ওনাকে বলে, ভাই আমার মাথাটা একটু হাত দিয়ে দেন, আপনি শাহজালালের মানুষ, আপনি বদরুদ্দিন আহমেদ কামরান, আপনি যদি আমার মাথাটা একটু হাত দেন তাহলে আমার মনে হয় নেত্রী, প্রধানমন্ত্রী অথবা আমার একটি রাজনৈতিক জীবনে অনেক শূন্যতা আছে, শূন্যতা পূরণ হয়ে যাবে। এই হলো কি আর বদরুদ্দিন আহমেদকে মানে রাজনীতির বাইরে যেটি আমি আমার কাউন্সিলর জীবনের মাত্র 10টি বছর ওনাকে পেয়েছি। পারিবারিকভাবে যদি বলে তাহলে ওনার বাড়ি যেখানে, সেখানে হলো আমার দাদির বাড়ি। সেই দাদির বাড়ির আত্মীয়তার সূত্রেও কিন্তু বলি,
আর আত্মীয়তার সূত্রে না হয় সেখানে আমার চাচাও বিয়ে করেছেন এই সোলার পারে এবং আমার ফুফুকেও বিয়ে দিয়েছি সোলার পারে। সুতরাং সেই এলাকার মানুষ এখনও মনে করেন যে তাদের বদরুদ্দিন আহমদ কামরান তাদের ছায়া হিসাবে রয়েছেন সেই এলাকায়। আমরা যেভাবে মনে করি আমাদের পিছনে যেভাবে বদরুদ্দিন আহমদ কামরান ছিলেন, আগামীতেও থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। আজকে তার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের যে উদ্যোগ নিয়েছে, আমি সেটা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা একসময় একটা প্রস্তাব দিয়েছিলাম যে আজকে একদিন পরেই পবিত্র রমজান, পবিত্র কুরবানির ঈদ। এই কুরবানি ঈদকে সামনে রেখে আমরা হয়তো একটি মিলাদ পড়ে ফেলি এবং কি ঈদের পরে আমরা একটি ভালো একটি অনুষ্ঠান করব, একটা নাগরিক শোকসভা করব। কিন্তু সেখানে বাধা দিলেন আমাদের মাননীয় মেয়র সাহেব, বললেন না আজকেই করতে হবে। তা আমি আজকের এই সমাবেশের লোক সমাবেশ দেখে আমি মনে করি যে বদরুদ্দিন আহমদ কামরানের প্রোগ্রাম ঈদের আগের দিন হোক আর ঈদের দিন হোক, তাকে যাকে ভালোবাসে তার ভালোবাসার উপহার স্বরূপটা হলো গিয়ারি আজকের এই হলভর্তি মানুষ। আমি আপনাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। বদরুদ্দিন আহমদ কামরান এই সিলেটবাসী, এই সিলেট মহানগর, এই সিলেট সিটি কর্পোরেশন যতদিন থাকবে বদরুদ্দিন আহমদ কামরানের নাম ততদিনই থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। এই সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র যিনি নির্বাচিত হয়েছেন তার নাম সিলেট থাকবে, বাংলাদেশ থাকবে ততদিন। সবার সুস্থতা কামনা করছি। আমরা আগামী পরশুদিন পবিত্র কোরবানি ঈদ করতে যাচ্ছি। আমরা সবাই যেন বদরুদ্দিন আহমদ কামরানের জন্য দোয়া করি, তার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহ তাআলা যেন তার পরিবারকে সুস্থ সহি সালামতে রাখেন। আগামী দিনে তার পরিবার যেন যেভাবে মানুষের কাছে ছিলেন, মানুষের পাশে ছিলেন, ঠিক সেইভাবে মানুষের কাছে এবং পাশে থাকবে, এই আশাই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এবার আবদ্ধ জানাচ্ছি জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেবকে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। সিলেট পৌরসভার সর্বশেষ চেয়ারম্যান এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা সর্বপ্রথম মেয়র জনাব আলহাজ বদরুদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এবং কামরান পত্নী জনাব আসমা আপা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য দুজন আছেন, অন্যান্য সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, সকল নেতৃবৃন্দকে এবং সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, মহিলা কাউন্সিলরবৃন্দ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। কামরান সাহেব একটি ইতিহাস, একটি নাম, একটি ইতিহাস, একটা প্রতিষ্ঠান। কামরান সাহেব ইসলামী লাইনে যদি বলেন তাহলে সেই বিষয়ে আমি একটু কথা বলি। উনি উলামায়ে কেরামের এত বক্ত ছিলেন যে 2003 সালে উনি রমজানুল মোবারকের 25 রমজানুল মোবারকের একটা অনুষ্ঠানে, বয়স্ক কোরআন শিক্ষা বোর্ডের অনুষ্ঠানে বলছিলেন, দরগা মাদ্রাসার মুহতামিম সাহেব, ইমাম সাহেব আকবর আলী সাহেব সম্পর্কে বলছিলেন, উনি হসপিটালে ছিলেন, যে আমার বিশ্বাস উনি যদি মারা যান তাহলে সিলেটে হয়তো কোনো বড় একটা ভূমিকম্প হতে পারে। গহরপুরি সাহেবের খুব ভক্ত ছিলেন, কৌড়িয়া সাহেবের খুব ভক্ত ছিলেন। সদা সর্বদা উলামায়ে কেরামদের পদাচরণে উনার বাসার ছিল ধন্য। উলামায়ে কেরাম আসলে উনি যত অসুবিধায়, যত ব্যস্ততায় থাকুন না কেন উনি সময় দিতেন। উনি প্রতিষ্ঠা করেছিলেন, উনি সাহায্য করেছিলেন বয়স্ক কোরআন শিক্ষা বোর্ড। এই সিটি কর্পোরেশনের প্রত্যেকটা মসজিদে রমজানুল মুবারকে বয়স্ক কোরআন শিক্ষা পরিচালিত হইত। পরবর্তীতে এটা বন্ধ হয়ে গেছে। 2003 সালে যখন উনি সর্বপ্রথম নির্বাচন করেন, 20 মার্চের নির্বাচন করেন, তখন আমি ইমাম সমিতির সেক্রেটারি। তখন ওনার পরিবেশটা প্রতিকূল ছিল। সিলেটের অনেক উলামায়ে কেরামদেরকে, বর্তমান যে পারভিক মেডিকেল, সেই জায়গায় ওনার নির্বাচনী প্রথম মিলাদ মাহফিল হয়েছিল। উনি অনেক উলামায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন কিন্তু কেউ আসেন নাই।
উনি আমাকে ডেকে এনে বলছেন যে শিহাব ভাই আপনাকে একটা দাওয়াত দিচ্ছি যে আমার এই নির্বাচনী দোয়া মাহফিলটি, মিলাদ মাহফিলটি আপনারা ইমাম সমিতি যেন উদ্বোধন করেন দোয়া করে, আমি আর অন্য কারো কাছে যাচ্ছি না। সম্মানিত সুধীবৃন্দ, বদরুদ্দিন কামরান সাহেব প্রত্যেকটা মাদ্রাসায় আন্তরিকতার সাথে ওনার সিটি কর্পোরেশন থেকে সহযোগিতা করেছেন, অনেক পাঠাগারে উনি সহযোগিতা করেছেন, অনেক শিক্ষা ক্ষেত্রে উনি সহযোগিতা করেছেন। কোনো গরিব দুঃখী ওনার কাছে আসলে পরে যে বেজার হয়ে যাইতো তার কোনো ইতিহাস আমি দেখি নাই। না হইলে ওনাকে উনি 1000 টাকা 500 টাকা দিয়ে দিতেন। যে কোনো একটা কাগজ নিয়ে আসলে কি কাগজ নিয়ে আসছেন সেটা উনি দেখতেন না, দস্তখত দিয়ে দিতেন। এই ছিলেন কামরান সাহেব, যার কারণে এত ভালো অভ্যাস থাকার কারণে, ভালো কাজ থাকার কারণে, সবাইকে আপন করে নেয়ার কারণে আজকে সবার হৃদয়ের গহীনে কামরান সাহেব বসবাস করছেন। সম্মানিত সুধীবৃন্দ, 2009 সালে যখন আওয়ামী লীগ 8 সালে যখন নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, 9 সালে সিলেট থেকে 63 জন হাজী সাহেব সরকারিভাবে হজে যেতেন। উনি আমাকে ডেকে বললেন যে শিহাব সাহেব আপনি কি হজে যাবেন? আমি বললাম এই সুযোগ কে ছাড়ে? তখন উনি ডিও লেটার করে, বর্তমান আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা তখন ওনার সচিব ছিলেন, বললেন যে একটা ডিও লেটার দিয়ে দাও, আমি ধর্মমন্ত্রীকে দিয়ে দিব। যাই হোক, কামরান সাহেব আমাকে ডিও লেটার দিয়ে হজ পর্যন্ত আমাকে করাইছেন। এইটা আমি বলবো যে ভালো কাজ উনি সিলেট সিটি কর্পোরেশনের যতটা ভালো কাজ আছে, কোনো ভালো কাজ ওনার কর্মকুহরে আসছে আর উনি অংশগ্রহণ করেন নাই তার কোনো ইতিহাস নাই। সম্মানিত সুধীবৃন্দ, কামরান সাহেব আজকে নাই, আমি প্রস্তাব করব আমাদের মাননীয় মেয়র মহোদয়কে যে এই কামরান সাহেবের জন্য সিলেটে স্থায়ী একটা পাঠাগার প্রয়োজন, যেটা পড়ে, যেই পাঠাগারে মানুষ অধ্যয়ন করে পড়ে এই ধারাবাহিকতা, শিক্ষার ধারাবাহিকতা বহাল রাখতে পারে। কামরান সাহেবের নামে একটা পাঠাগার চাই। সেই পাঠাগার সিটি কর্পোরেশনের আশেপাশে হোক, যে কোনো একটা জায়গায় হোক, একটা পাঠাগার ইমাম সমিতির পক্ষ থেকে প্রস্তাব জানিয়ে কামরান সাহেবের হৃদয় আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনার পরিবার পরিজন যারা আছেন ওনাদের সুস্বাস্থ্য, বর্তমান মেয়র মহোদয় সুস্বাস্থ্য এবং কাউন্সিলর বৃন্দ এবং কর্মকর্তা কর্মচারী সিটি কর্পোরেশনে যারা আছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মৌলানা হাবিব আহমদ শিহাব সাহেবকে। আমাদের প্রিয় নেতা বদরুদ্দিন কামরান ভাই সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের কাছে সার্বজনীন হয়ে উঠেছিলেন। সেই সার্বজনীন নেতাকে এবার শ্রদ্ধা জানাবেন স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজ, অধ্যক্ষ সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রম। স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজকে আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে তার পক্ষ থেকে আজকের এই স্মরণ অনুষ্ঠানের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বদরুদ্দিন আহমদ কামরান ভাইয়ের সহধর্মিণী, সিলেটের মাটি ও মানুষের কাছে যিনি কামরান ভাইয়ের স্মৃতি রক্ষায় কাজ করছেন, আসমা কামরান, আমরা তাকে সিটি কর্পোরেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সুধীমণ্ডলী, মরহুম জনাব বদরুদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভায় উপস্থিতিবৃন্দ, আমি বদরুদ্দিন আহমদ কামরানকে সহোদর ভাইয়ের থেকেও অনেক কিছু বেশি মনে করি। এটি মুখের কথা না, অন্তরের কথা। আমি একটা ঘটনা বলতে চাই। আমার এখানে ছাত্রাবাস আছে, আমি রামকৃষ্ণ মিশনে আছি, ছাত্রাবাস আছে। ছাত্রাবাসে একটা ছাত্র সম্পর্কে এক ডাক্তার সে একটা অসমান মন্তব্য করেছে আর কি, এবং এটাকে কেন্দ্র করে একটা গন্ডগোল শুরু হয়েছে। আমি গিয়েছিলাম একটা জায়গায়, আমাকে সেখানে ফোন করা হলো যে শিগগিরই চলে আসুন, অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? আমি বললাম যে ঠিক আছে, তুমি একটা কাজ করো। তখন পুলিশ কমিশনারের অফিস, কমিশনারের সামনে রেজাউল করিম সাহেব আছে, তাকে একটু বলো। উনি সঙ্গে সঙ্গে রেজাউল করিম সাহেব পুলিশ পাঠিয়ে দিলে, পুলিশ এসেছে। আমি চলে এসেছি। চলে এসে দেখলাম সেই যে প্রতিবাদিনী, সে
আটজনা 6 জন সাংবাদিক নিয়ে এসেছে, 6টা মিডিয়ার সাংবাদিক নিয়ে এসছে। আমি দেখলাম যে অবস্থা খুব খারাপ। সঙ্গে সঙ্গেই আমি কামরান ভাইকে ফোন করলাম যে কামরান ভাই একটু তাড়াতাড়ি আসুন। আমি ঘড়ি ধরে আছি 3.5 মিনিট, 3.5 থেকে 4 মিনিট হবে না, এর মধ্যে কামরান ভাই চলে এসেছেন। তো এসে ওই গিয়ে বললেন যেরকম কি ব্যাপার, এটা তো রামকৃষ্ণ মিশন। সাংবাদিকেরা বলছে যে আপনি বলছেন কিসের জন্য? মহারাজ বলবেন আর কি। কামরান ভাই বললেন যে দাদা যা জানে তার থেকে অনেক বেশি আমি জানি, ভীষণ সম্পর্কে আপনাদের কোনো কিছু বলতে হবে না আর কি। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে পরের দিন হলো যেরকম ভাবে কামরান ভাই বললেন যে আমি সব ব্যবস্থা করে দেব। সেখানে ওই একজন সাংবাদিক ছিলেন নূর ভাই, তারপরে কামরান ভাই ছিলেন, আর একজন কমিউনিস্ট পার্টির রাজনৈতিক নেতা ছিলেন। তো কামরান ভাই তাদের সামনে বলছেন যে দাদাকে বহু কষ্ট করে আমি এনেছি, এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করতে আমি কোনো অবস্থাতে দেব না। আমার শ্রদ্ধায় এই শুধু তাই না, আমি ভাবিকে দেখছি, বাসায় অনেক গেছি, আমার আপন ভাই ছিল, সহোদর ভাইয়ের থেকেও অনেক বেশি ছিল কামরান ভাই। এটা মুখের কথা না, অন্তরের কথা আর কি। এবং আমাকে বিভিন্ন সময়তে মানে গেলে পরে আমরা বুঝতে পারতাম না যে এরকম ভাবে আমার পরিবারের কোনো লোক এসছে কিনা আর কি। এটা কামরান ভাইকে দেখেছি, কিন্তু চেষ্টা করেছিলাম আর কি, ওষুধ আমি পাঠিয়েছিলাম, কিন্তু কামরান ভাই নিজে না খেয়ে নিজের জীবনের বিনিময়ে আর কি এই শোক যন্ত্রণা ভোলার মতো না আর কি। যে যাই হোক, আমি ওই জীবিত থাকতেই যে জন্য কিছু করতে পারলাম না, মৃত্যুর পরে তার দোয়াদর পরে কি লাভটা কি হবে আর কি। আজকের বর্তমান যে মেয়র মহোদয় আছেন, এটা ওই কামরান ভাই আদর্শ যদি গ্রহণ করেন তাহলে পরে যতদিন থাকবেন ওই শ্রদ্ধার অংশটা সমানভাবে পাবেন, যেটা প্রয়োজন আছে। আমি ভাষা প্রকাশ করতে পারছি না আমি আর কি। দেখছি ভাবিকে দেখছি, শিপলুকে দেখেছি, বাসায় থাকার অবাধিত মানে নিজের ভাষা পড়ে ভিন্ন অন্য কিছু মনে হতো না ওটা। তো যাই হোক, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রার্থনা জানাই, যে স্থানেই থাকুন তার যেন আত্মার সদ্গতি হয়। সকলকে ধন্যবাদ, নমস্কার। আন্তরিক কৃতজ্ঞতা স্বামী চন্দ্রনাথ আনন্দজি মহারাজ মহোদয়কে। সুধী মণ্ডলী, আমি আগেই বলেছি যে কামরান ভাইয়ের কর্মজীবনে অনেক সহকর্মী ছিলেন, সিটি কর্পোরেশনও ছিলেন, তার রাজনৈতিক জীবনেও ছিলেন। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশন সম্মানিত কাউন্সিলর কামরান ভাই অত্যন্ত ঘনিষ্ঠজন শ্রী জগদীশ চন্দ্র দাস জগতাকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। মরহুম বদরুদ্দিন আহমদ কামরান ভাইয়ের আজকে চতুর্থ মৃত্যুবার্ষিকী। সেই মৃত্যুবার্ষিকীতে সভাপতিত্ব করছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের
জননন্দিত মেয়র, নতুন মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য সৈয়দা জবুন্নাসা হক, উপস্থিত রয়েছেন কুলাউড়া থেকে নির্বাচিত এমপি জনাব শফিউল আলম নাদের, উপস্থিত রয়েছেন আমাদের নতুন নির্বাচিত তাহিরপুরের এমপি রঞ্জিত সরকার সহ এখানে উপস্থিত রয়েছেন সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, সর্বস্তরের নেতৃবৃন্দ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু দুই একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমরা যারা 81 দশকে ছাত্র রাজনীতি করেছিলাম, আমরা জিয়াউর রহমান বিরোধী আন্দোলন করেছিলাম, আমার সম্মুখে আমাদের ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা রাজপথে ছিলেন, আমরাও ছিলাম। সেখন যখন বিএনপির সাথে তুমুল কাণ্ড করত, তখন আমাদের শ্রদ্ধেয় নেতা মরহুম বদরুদ্দিন আহমদ কামরান উনি আমাদের সামনে গিয়ে আমাদের ব্যানগার্ড হতেন। আমাদের বদরুদ্দিন আহমদ কামরান উনি সিলেট পৌরসভার, আমি পেয়েছি পৌরসভার চেয়ারম্যান এবং সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, মেয়র। আমি যখন 1975 সালে 75 ইংরেজিতে প্রথম 1995 ইংরেজিতে যখন আমি কাউন্সিলর হয়ে ছাত্র থেকে কাউন্সিলর প্রথম হয়েছি, 7 এবং 8 আমাদের এই ওয়ার্ডটি ছিল। আমি শপথ গ্রহণ করব, শপথ গ্রহণ করার জন্য উদ্দেশ্য করে আমি সিটি কর্পোরেশনে ঢুকবো। তখন আমাকে রাজনৈতিক মিথ্যা মামলায় আমাকে পুলিশ আর শপথ করতে দিল না। আমি তখন, আমি বাদে সবাই শপথ নিলেন, একমাত্র আমি শপথ নিতে পারলাম না। তখন আমাদের জাতীয় নেতা, আমাদের সিলেটের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল সামাদ আজাদ, উনার কানে গেল। উনি কামরান ভাইকে ডেকে নিয়ে বললেন, কামরান তুমি এক কাজ করো, উনার কমিশনারি শেষ হয়ে যাবে, উনাকে খুঁজে এনে ডিসি সাহেবের বাংলায় শপথ গ্রহণ করাও। পরের দিন কামরান ভাই আমাদের লেজ বাইক জিপ নিয়ে, আমি তখন আমার হুলিয়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘুমাতাম, খুঁজতে খুঁজতে আমাকে বাইর করলেন পনিটিল্লায় এসে। বাইর করার পর আমাকে জিপে তুলে আনলেন, এনে তখন তারেক সাহেব ছিলেন নাকি ডিসি, উনার বারিন্দায় নিয়ে আমাকে শপথ করালেন। উনি নিজে শপথ করানোর পর আমাকে কোর্টের দিকে ছেড়ে দিয়ে বললেন, যাও যাও যাও, এখন মরগে যাও। এইভাবে ঢং তামসা করতেন। যাই হোক, তো এভাবে অনেক সময় আমার শ্রদ্ধেয় নেতা বদরুদ্দিন আহমদ কামরান আমাকে, আমরা যখন বিরোধী দল হিসাবে বিভিন্ন সময় জেল কাটতাম, আমাদের ভাবি কামরান ভাই সব সময়, জবুন্নেসা ভাই সব সময় আমাদের খবর নিতেন, নেতৃবৃন্দ খবর নিতেন, বিশেষ করে কামরান ভাই আমাদের সবসময় খবর রাখতেন। এভাবে আমাদের রাজনৈতিক আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, আওয়ামী লীগ করেছি, আমাদের কামরান ভাই আমাদের দিকে সবসময় লক্ষ্য থাকতো। এই সিলেটের মাটি এবং মানুষের সাথে কামরান ভাই সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা কামরান ভাইকে একজন মহান নেতা হিসাবে মনে করি। আমরা এই কামরান ভাইয়ের প্রতিচ্ছবি হিসাবে আমরা এবার আমাদের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, উনার প্রতিচ্ছবি হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা কামরান ভাই বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং পরিবারবর্গের শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।
সম্মানিত সুধীজন, আমরা অনেক পেশাজীবী এবং রাজনৈতিক এবং বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আমরা জানি কামরান ভাই সম্পর্কে প্রত্যেকের আলাদা স্মৃতি রয়েছে। স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হলে দীর্ঘ সময় নিয়ে করতে হবে আমাদেরকে, তাই সকল বক্তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেহেতু মাত্র একদিন পরে পবিত্র ঈদ, আপনারা সকলেই আমরা চেষ্টা করব অনেকেই দেওয়ার জন্য। সবাই যদি একটু সময়ের প্রতি সদয় হন তাহলে মনে হয় এই অনুষ্ঠান আরও বেশি সুন্দর হয়ে উঠবে। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি বদরুদ্দিন আহমেদ কামরান ভাই। সবসময় সাংবাদিকদেরকে যথেষ্ট সম্মান করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তার সময়ে যাকে সবচেয়ে বেশি আমরা কাছে দেখেছি জনাব আল আজাদ, বিশিষ্ট সাংবাদিক জনাব আল আজাদ ভাইকে আমি কিছু বলার অনুরোধ করছি। আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, মাননীয় মেয়র, আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের একটা গ্লানিবোধ ছিল, আমাদের খুব প্রিয় মানুষ, কাছের মানুষ বদরুদ্দিন আহমদ কামরানের মৃত্যুর পর 4 বছর আমরা কিছুই করতে পারিনি তার জন্য। একটা স্মরণ সভা, একটা শোক সভা আমাদের পক্ষে করা হয়ে ওঠেনি। সেই গ্লানি থেকে আমাদেরকে মুক্ত করেছেন আজকে। আমরা আমাদের প্রিয় মানুষের প্রতি তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছি। এখন আর মধ্যরাতের পর মেয়র সাহেবের ফোন পাই না। এই ফোন পাওয়াটা ছিল আমার প্রায় নিত্যদিনের। রাত 12টার পর প্রায় প্রতিদিনই একটা ফোন পেতাম। অনেক বিষয়, রাজনীতি, সিটি কর্পোরেশন, সংস্কৃতি, সাংবাদিকতা, সামাজিকতা, নানান বিষয়ে কথাবার্তা বলতাম আমরা। আরো কয়েকজনের সাথে নিশ্চয়ই এইভাবে কথাবার্তা বলতেন। মানুষের প্রতি তার যে ভালোবাসা, মহান মুক্তিযুদ্ধের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, আদর্শের প্রতি তার বিশ্বস্ততা, সেটা আমাদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করত এবং কাছে টেনে নিয়েছিলেন এগুলো দিয়েই। এসব ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন। রাজপথে তাকে দেখেছি, বিশেষ করে 2001 সাল থেকে পরবর্তী 5-6 বছর রাজপথে তিনি যেভাবে সক্রিয় ছিলেন, এভাবে আর কেউ সক্রিয় হবেন কিনা সিলেটে জানি না, বা থাকবেন কিনা। পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছিলেন, হাও মাও করে কেঁদেছিলেন কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে। আমার সাথে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের সুবাদে তাকে নিয়ে কিছু কাজ করার সুযোগ হয়েছিল। তার প্রেরণা, কোনো কোনো সময় আমাদের প্রস্তাব তিনি গ্রহণ করেছিলেন। আজকে একটু স্মরণ করিয়ে দিতে চাই এবং সেই সঙ্গে মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অনুরোধ জানাতে চাই যে এই বিষয়গুলো আবার পুনরুজ্জীবিত করা যায় কিনা। 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরি হারিয়ে গিয়েছিল সিলেট থেকে। বদরুদ্দিন আহমদ কামরান সেই উদ্যোগ নিয়েছিলেন, আমরা তার সঙ্গে ছিলাম। প্রভাত ফেরি চালু করেছিলাম আমরা। বৈশাখী মেলা, সিটি কর্পোরেশনের বৈশাখী মেলা কামরান সাহেবের উদ্যোগ। সিলেটের সংস্কৃতি কর্মীরা ছিলেন সহযোগী। বিজয় উৎসব কামরান সাহেবের উদ্যোগ। এই বিষয়গুলো পুনরুজ্জীবিত করা উচিত, প্রয়োজন। আপনি উদ্যমী মানুষ, আপনার কাছে আমরা সে প্রত্যাশা রাখতে পারি। বদরুদ্দিন কামরানকে স্মরণ রাখার একটি পদক্ষেপ হতে পারে এটা। তার স্মৃতি রক্ষায় আমি ধন্যবাদ জানাতে চাই যুবলীগ এবং ছাত্রলীগের কিছু কর্মীকে, যারা সাহস করে একটা সাইনবোর্ড টানিয়েছিলেন জনতার কামরান নামে। সেটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে বলে আমরা মনে করি না, কারণ
সর্বশেষ যে তালিকাটি প্রকাশ করা হয়েছিল, আমার যদ্দূর মনে পড়ে জনতার শব্দটি নেই, কামরান শব্দটি ছিল, কামরান জনতার। সুতরাং এই চত্বরটির নাম অবশ্যই কামরান চত্বর পাকাপুক্ত করতে হবে। আমার আরেকটি প্রস্তাব, একটি স্মারক গ্রন্থ প্রকাশ, বড় করে কয়েকশো পৃষ্ঠায় হবে সেটা, যেটাতে মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের বিশিষ্টজনদের স্মৃতিকথা থাকবে। কারণ ইতোমধ্যে আজাদুর রহমান আজাদ বলেছেন যে সারা দেশেই বদরুদ্দিন আহমদ কামরানের পরিচিতি ছিল, জনপ্রিয়তা ছিল। আরেকটি প্রস্তাব আমার, নগর ভবনে তার স্মৃতি রক্ষার ব্যবস্থা করতে হবে। কারণ এই নগর ভবনের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। কমিশনার, পৌরসভার চেয়ারম্যান, মেয়র, সিলেটের পৌরসভা এবং সিটি কর্পোরেশন ইতিহাসে যে নামটি সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে থাকবে সেটা যে বদরুদ্দিন আহমদ কামরান, সর্বশেষ পৌর মেয়র, সর্বপ্রথম মেয়র, পৌরসভার সর্বশেষ চেয়ারম্যান এবং পৌরসভার সিটি কর্পোরেশন প্রথম মেয়র। এটা একটা অনন্য দৃষ্টান্ত। সিটি কর্পোরেশনে আমি প্রস্তাব করছি একটা হল রুম করা হোক, যেটার নাম হবে বদরুদ্দিন আহমদ কামরান মিলনায়তন। আমার কথা এতটুকুই, তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। অনেক স্মৃতি, অনেক কথা। 2001 আরেকটি কথা বলি, 2021 সালে জাতির পিতার ছবি যখন নামানো হয়েছিল তখন সিলেটে প্রতিবাদ করেছিলাম আমরা সংস্কৃতি কর্মীরা, কিছু সংস্কৃতি কর্মী। সাহস ছিলেন সৈয়দা জেবুন্নেসা হক আর বদরুদ্দিন আহমদ কামরান। সেই ছবিটা আমার কাছে এখনো আছে। বুকে বঙ্গবন্ধুর ছবি নিয়ে আমরা মিছিল করেছিলাম। স্লোগান ছিল, চলছে মিছিল থামবে না, পিতার ছবি নামবে না, পিতার ছবি আছে, থাকবে অনন্তকাল ধরে। ধন্যবাদ। জয় বাংলা। আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় আলাজাদ ভাইকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি বদরুদ্দিন আহমদ কামরান ভাই যেমন আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি তখন ছিলেন 14 দলের একজন অন্যতম সমন্বয়ক। আমাদের মাঝে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, 14 দলের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা, কামরান ভাইয়ের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন সিকন্দর আলী ভাইকে। জননেতা সিকন্দর আলীকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগরের সাবেক সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য, জনগণের নেতা, জননন্দিত নেতা ছিলেন বদরুদ্দিন আহমদ কামরান স্মরণে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান মহোদয়, এখানে উপস্থিত আছেন সিলেটের রাজপথ কাঁপানো নারী নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ, সবাইকে আমি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, বদরুদ্দিন কামরান সম্পর্কে অনেক কথা হয়েছে, ওনার বিভিন্ন দিক আলোচনা হয়েছে, ওনার সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সব দিকে আলোচনা হয়েছে। সুতরাং পরবর্তী যে বক্তা রয়েছেন ওনার সাথে রাজনীতির জীবনের অনেক ইতিহাস আছে, বলতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে। তবে বিশেষ করে আজাদ ভাই বলেছেন যে 2001 সাল থেকে 8 সাল পর্যন্ত, 1/11 আগ পর্যন্ত, 5 সাল পর্যন্ত
বিএনপি জামাতের বিরুদ্ধে যে আন্দোলন সিলেটে হয়েছে, বিশেষ করে বিএনপির চাপিয়ে দেওয়া কমিশনের বিরুদ্ধে, আজিজ কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন সিলেটে হয়েছে, সেই আন্দোলনের অগ্রভাগে প্রতিদিনই থাকতেন বদরুদ্দিন আহমদ কামরান। আমরা দেখেছি যে দক্ষিণ সুরমা রাজপথ অবরোধ, রেল অবরোধ, সবার আগে গিয়ে উপস্থিত বদরুদ্দিন আহমদ কামরান। আমরা 14 দলের তিনি সিলেটের সমন্বয়ক ছিলেন না, আনম ও শফিক ভাই সমন্বয়ক ছিলেন, কিন্তু টোটাল 14 দলের সমন্বয়ের কাজটি করতেন বদরুদ্দিন আহমদ কামরান। তিনি যেমন নিজের দল করতেন, তেমনি ভাবে অন্য দলের প্রতিও তার উনার যে সম্মানবোধ এবং অন্য দলকে কাছে টেনে নিয়ে যে রাজপথে নামানোর যে উদ্যোগ, সেই উদ্যোগটা আমরা পেয়েছি বদরুদ্দিন আহমদ কামরানের কাছ থেকে। যাই হোক, আমি কথা বাড়াতে চাই না। পরিশেষে আমি বদরুদ্দিন আহমদ কামরানের আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ অবশ্যই তাকে বেহেশতে নিয়েছেন, যে মানুষের জন্য শুধু সিলেট নয়, বাংলাদেশের মানুষ কেঁদেছে, যে মানুষের মৃত্যুর পরে সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে গিয়েছে। আমরা লং মার্চে যখন সিলেট থেকে ঢাকা গিয়েছি বিএনপি বিরোধী আন্দোলনে, তখন দেখেছি রাজপথে, রাস্তায় রাস্তায় কামরান ভাইয়ের কি জনপ্রিয়তা আছে। ট্রাক নিয়ে যখন গিয়েছেন, হাজার হাজার মানুষ কামরান ভাইয়ের বক্তব্য শোনার জন্য, কথা শোনার জন্য উদ্গ্রীব থাকতো। সেই কামরানের মৃত্যুর পর আমরা অনুভব করতে পেরেছি যে কামরান শুধু সিলেটের নেতা ছিলেন না, কামরান বাংলাদেশের একজন জাতীয় নেতা ছিলেন। বাংলাদেশের মানুষের হৃদয়ের অনুভব করতে পেরেছি। তাই আমরা মনে করি সিলেটে হয়তো আরো কামরান তৈরি হবেন। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, 14 দলের পক্ষ থেকে, যে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী যে কাজটি আজকে করেছেন, সেটা ইতিহাসের পাতায় তিনি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি সম্মান করেছেন, তিনিও সম্মানিত হবেন। পরিশেষে আবারও সবাইকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, এবং তার সুখ সন্তপ্ত পরিবার, এখানে ভাবি আছেন, ওনার ছেলে আছেন, তাদের প্রতি সহানুভূতি এবং বদরুদ্দিন কামরানের আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ কমরেড সিকান্দর আলীকে। সুধী মণ্ডলী, এই বক্তব্যের পরপরই কিন্তু দোয়া এবং আপনাদের সকলের দোয়া রয়েছে এবং সিন্নি বিতরণ রয়েছে। আমরা আরও কয়েকজনের বক্তব্য শুনতে হবে, কারণ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বের মাধ্যমে আজকের সিটি কর্পোরেশনের স্মরণ অনুষ্ঠান এবং প্রত্যেকেরই ব্যস্ততা রয়েছে। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমরা যারা ডায়াসে আসব সময়টাকে যতটুকু সম্ভব আমরা কনসিডার করার চেষ্টা করব। আমি এবার সিলেটের সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত সদস্য এবং নাট্যকর্মী শামসুল বাশির শেরোকে আমি অনুরোধ করছি, সিলেটের ক্রীড়া এবং সংস্কৃতিতে কামরান ভাইয়ের অবদান আমরা সবসময় স্মরণ করি। আমি শেরো ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের জনতার কামরান, যার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণসভা এবং দোয়া মাহফিল, সিলেটের সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে আজকে এই আয়োজনে আমাকে কিছু বলার আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের নবনির্বাচিত বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে এই আয়োজনের জন্য। এই আয়োজন শুধু আয়োজন নয়, এটি একটি মাইল ফলক হয়ে থাকবে যে একটা প্রতিষ্ঠানের প্রধান মৃত্যুর পর তাকে যথাযথ সম্মান দেয়া, একটি চর্চা যাতে শুরু হয় আগামীতে, সেটা আনোয়ারুজ্জামান চৌধুরী দেখিয়ে দিলেন। এখানে এর আগে অনেকেই বক্তব্য দিয়েছেন, অনেকেই অনেক স্মৃতিচারণ করেছেন। আমি কোনো স্মৃতিচারণ করব না। আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত হয়েছেন আমার মতো শুধুমাত্র ফেসবুকে দেখে আমি এখানে এসেছি, বক্তব্য দিতে হবে সেরকম জানা ছিল না। আজাদুর রহমান আজাদের কাছ থেকে আমরা অনেক শুনেছি, তার আরও সহকর্মী যারা এসেছিলেন তাদের কাছ থেকে শুনেছি। আমি বিশ্বাস করি সিলেটের সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি মূলত এখানে এসেছি।
আমি তার পরিবারের সুখ সন্তত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং বিশ্বাস করি আগামীতে তার পরিবার এবং সিলেটের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের জন্য আরও সুনির্দিষ্ট কিছু বিষয় ইতিমধ্যে সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে আমাদের আজাদ ভাই বলে গেছেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি আমরা কম বলবো, বেশি লোক স্মৃতিচারণ করব, কারণ কামরান ভাই সত্যি সত্যি এক জনতার কামরান ছিলেন, জনতার মেয়র ছিলেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামসুবাসী শেরো ভাইকে। সুধীমণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন অনেক আগেই মাননীয় সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার। তার নির্বাচনী এলাকার একটু ব্যস্ততার জন্য তিনি এখন বক্তব্য দিবেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি কামরান ভাইয়ের অত্যন্ত প্রিয় সহকর্মী অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, মাননীয় সংসদ সদস্য। মরহুম বদরুদ্দিন আহমদ কামরান ভাইয়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া এবং স্মরণ সভার সভাপতি আমাদের সিলেটের সকলের প্রিয় মানুষ, ইতিমধ্যেই যিনি সিলেট সিটি কর্পোরেশনকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলেছেন সাবেক ছাত্রনেতা নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখবেন আমাদের আরেক দীর্ঘ রাজনীতি জীবনের সহযোদ্ধা, মৌলভীবাজার থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। আমাদের যাদের হাতে বেড়ে উঠেছে, আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, দীর্ঘদিন যার সান্নিধ্যে তাকে আমরা এই সিলেটে বড় হয়েছি, সৈয়দা জেবুন্নেসা হক, সাবেক সংসদ সদস্য আসমা কামরান। বক্তব্য রাখবেন আওয়ামী লীগের আলাউর ভাই রয়েছেন এখানে, প্রদীপ দাস, তপন মিত্র, ইতিমধ্যেই আমাদের দীর্ঘদিনের রাজনীতি সহযোদ্ধা আজাদুর রহমান আজাদ সহ অনেক অসংখ্য নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমাদের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমাদের সাংবাদিক মহলের, সাংস্কৃতিক মহল থেকে শুরু করে সমস্ত গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ আমরা একত্রিত হয়ে আজকে বদরুদ্দিন আহমদ কামরান ভাইয়ের এই স্মরণ সভাটি সিলেট সিটি কর্পোরেশন আয়োজন করেছেন। আমি সিটি কর্পোরেশনকে প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই যে ওনারা এই কামরান ভাইয়ের মতো একজন বিশাল হৃদয়ের মানুষকে আজকে এই স্মরণ করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, কাউন্সিলর বৃন্দ সহ সবাইকে। এবং উপস্থিত আমার সামনে আমার যাদেরকে নিয়ে আমরা দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ চলিয়ে আজকের এই অবস্থায় এসেছি, আমাদের অনেক অগ্রজরা এখানে আমার সামনে রয়েছেন, অনেক অনুজরা রয়েছেন, সবার প্রতি আমি সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা, আপনাদের সবাইকে সংগ্রামে অভিনন্দন জানাই। বক্তব্য আসলে দীর্ঘ আমরা এখানে শুনেছি, আমি বক্তব্য রাখবো না। বদরুদ্দিন আহমদ কামরান শুধু সিলেটের মেয়র নয়, তিনি শুধু সিলেট আওয়ামী লীগের নেতা ছিলেন না, তিনি আমাদের আবেগ অনুভূতির একটা জায়গা ছিল। বদরুদ্দিন আহমদ এই সিলেটের প্রতিটি মানুষের আনন্দ বেদনা, প্রতিটি দুর্যোগ দুঃসময়ে হাসি কান্নায় দিনে প্রতিটি মুহূর্তে মানুষের পাশে সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষের সাথে কাটিয়েছিলেন। সেই বদরুদ্দিন আহমদ কামরানকে আমরা দীর্ঘ 4 বছর অতিক্রান্ত হওয়ার পরে আজকে তাকে আমরা স্মরণ করেছি। এই লজ্জা, আমাদের এই লজ্জার মধ্যেও আমরা আজকে অনেক কান্তেই আবেগে আপ্লুত হয়েছি যে সিটি কর্পোরেশনের মতো একটি আজকের এই আয়োজনটি করার জন্য। আমাদের দুর্ভাগ্য যে আমরা দীর্ঘ 4 বছর
কামরান ভাইয়ের মতো মানুষের স্মরণ সভাটি আমরা করতে পারি নাই। আমি বক্তব্য রাখবো না, শুধু এটুকু বলি যে বদরুদ্দিন আহমদ কামরান যদি আজকে জীবিত থাকতেন, আমি ওনারই একজন স্নেহধন্য একজন মানুষ। ওনার সান্নিধ্যে থেকেই আমরা ছাত্র রাজনীতি থেকে আজ অব্দি বেড়ে উঠেছি। আমাদের অনেক অগ্রজরা রয়েছেন, তার আগে ইফতেখার হোসেন শামীম আমাদেরকে অনেকটা শূন্যতায় আমাদের এই অঞ্চলকে ফেলে গিয়েছিলেন। তারপরে বদরুদ্দিন আহমদ আমাদেরকে বুকে আগলে রেখে এই সিলেটের মানুষকে কাছে নিয়েছিলেন। আমরা তার এই উত্তরসূরি হিসাবে আজকে জাতীয় সংসদে আমি তার একজন কর্মী হিসাবে আমি জাতীয় সংসদের একজন প্রতিনিধিত্ব করছি। আজকে যদি উনি বেঁচে থাকতেন অনেক আনন্দিত হতেন এবং অনেকবার উনি আমার এই হাওড় বিস্তৃত অঞ্চল, উনি সাঁতার জানতেন না, তারপরেও হাওড়ের মাঝে নৌকায় অনেক সময় স্পিচ বুটে আজাদ রহমান আজ আমার বন্ধু দীর্ঘদিনের, সে একদিন আমার একটি মিটিংয়ে প্রচণ্ড বন্যার মাঝে তিনি আমার সেই হাওড় অঞ্চলে গিয়েছেন আমাকে সহযোগিতা করার জন্য। আমি সারা জীবন আজন্ম আমি কৃতজ্ঞতা থাকবো, কৃতজ্ঞতার সহিত স্মরণ রাখবো। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, যখন এই দুঃসময় আসতো, জামাত বিএনপি সহ বিভিন্নভাবে আমাদের উপরে যখন আক্রান্ত হতাম, আমরা ছুটে যেতাম বদরুদ্দিন আহমদ কামরানের বাসায়। তিনি আমাদেরকে বুকে আগলে রেখে সেই সকল বিপদ থেকে উত্তরণের পথ আমাদেরকে দেখিয়ে দিতেন। আমাদের শুধু নয়, এই সিলেটের প্রত্যেকটি সম্প্রদায় গোষ্ঠী এবং প্রত্যেকটি মানুষকে তিনি নিজের মতো করে বুকে আগলে রেখে এই শহরের মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন। তার এই মৃত্যুকালীন সময়ে আমরা শুধু দূর থেকে তাকিয়ে দেখেছি, কিছুই করার ছিল না। আমরা তার আত্মার শান্তি কামনা করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেন বদরুদ্দিন কামরান আহমদের মতো একজন রাজনৈতিক নেতৃত্বের কর্মী হয়ে আমরা যেন ওনার আদর্শে আদর্শিত হয়ে এবং ওনার প্রতিটি কর্মকে আমরা বুকে ধারণ করে আমরা মানুষের মানব সেবায় আমরা কাজ চালিয়ে যেতে পারি। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা রাজনৈতিক জীবনের আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি। আপনাদের স্নেহ মায়া আমার ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি জাতীয় সংসদের একজন সদস্য নির্বাচিত হয়েছিলাম। আপনারা যদি এই ছোটবেলা থেকে আমাকে আগলে না রাখতেন তাহলে পরে কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আন্তরিক কৃতজ্ঞতা মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার মহোদয়কে। সুধীমণ্ডলী, আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শাহিদগাঁ যেটি ঈদগাহ ময়দান রয়েছে সেই পরিচালনা কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সম্মানিত সহসভাপতি আমাদের প্রিয় একজন নেতা ফজলুল আনোয়ার আলোয়ার ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। ফয়জুল আনোয়ার আলোয়ার ভাইকে। সম্মানিত কামরান ভাইয়ের স্মরণ সভায় আগত সিলেটের সুধীজন, মাননীয় মেয়র, আমার সদ্য নেত্রী সৈয়দা জেবুন্নেসা হক, আমাদের এমপি শফিউল আলম নাদের, রঞ্জিত চন্দ্র সরকার, আমাদের রাজনৈতিক সহযোদ্ধারা, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বিভিন্ন আমাদের 14 দলের সহযোদ্ধারা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘদিন পরে কামরান ভাইকে আমরা আজকে আনুষ্ঠানিক স্মরণ করছি, এটা ঠিক, কিন্তু কামরান ভাই আমাদের অন্তরে সবসময় ছিলেন এবং শ্রদ্ধার সাথেই আমরা তাকে সবসময় স্মরণ করি। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা সবসময় তাকে স্মরণ করি এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা আজকের এই ঈদের একদিন আগে সবাই খুব ব্যস্ততার মধ্যে আছি বিধায় আমরা এই সভাকে
স্মরণীয় করতে যে উদ্যোগ নিয়েছিলেন আমাদের মাননীয় মেয়র, সেই উদ্যোগটি সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমরা ভবিষ্যতে স্মৃতিচারণের একটি অনুষ্ঠান করার জন্য অনুরোধ জানিয়ে আমি কামরান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ, জয় বাংলা। সুধীমণ্ডলী, যেহেতু রাত্রে প্রায় 10টা দিকে চলে গেছে, আমাদের এই অনুষ্ঠানে আরও অনেকের নাম ছিল যাদের বক্তব্য শুনলে পরে এই আয়োজনটি আরও সার্থকতা লাভ করত, কিন্তু দীর্ঘ সময়ের কারণে এবং আজকের অনুষ্ঠানটি দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হবে, সেই কারণে আমরা অনেককেই ইচ্ছা থাকা সত্ত্বেও ডায়াসে আমন্ত্রণ করতে পারিনি। সেই জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বার কাউন্সিলের সদস্য কামরান ভাই আরেকজন প্রিয় সহযোদ্ধা অ্যাডভোকেট রুহুল আলম চৌধুরী মিন্টু ভাইকে। অ্যাডভোকেট রুহুল আলম চৌধুরী মিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণ প্রিয় নেতা সাবেক মেয়র মরহুম বদরুদ্দিন আহমদ কামরান ভাইয়ের স্মরণে শ্রদ্ধায় আজকের এই দোয়া মাহফিল ও স্মরণ সভার সম্মানিত সভাপতি আমাদের সাবেক নগর পিতা কামরান ভাইয়ের যেসব গুণাবলী ছিল তন্মধ্যে উল্লেখিত যে কয়েকটি গুণ ছিল, প্রত্যেকটা মানুষের সাথে তিনি মিষ্টি ব্যবহার করতেন, ভালো ব্যবহার করতেন, হাসি মুখে কথা বলতেন, প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিতেন, সম্মানিত ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে সম্মান দিতেন। এইসব গুণাবলীর প্রতিচ্ছবি আমাদের বর্তমান মেয়র আজকের সভাপতি জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। উপস্থিত আমি একজনের নাম বলতেই হয়, 80-র দশকে যখন ছাত্রলীগ আমরা করেছি, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, যাকে খুব ডিস্টার্ব করেছি আমরা, যে বন্যাসা হক বাবি। ওনার বাসাও আক্রমণ হয়েছিল আমাদের জন্য। যাই হোক, অনেক খেয়েছি, অনেক কষ্ট করেছেন, ওনাকে অনেক ডিস্টার্ব করেছি আমরা। এবং আমাদের প্রিয় ভাই, আমাদের পরপরই যিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, জেলা সভাপতি ছিলেন, বর্তমানে সাংগঠনিক সম্পাদক এবং মাননীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদের সহ নেতৃবৃন্দ, সুধীজন, আসসালামু আলাইকুম, আদাব। দুটা কথাই বলে আমি বিদায় নেব। দোয়া মাহফিল এবং স্মরণ সভা। প্রথমেই আমি দোয়া করি, আমরা দোয়া করি আমাদের প্রিয় নেতা যদি কোনো কারণে কোনো কষ্টের মধ্যে থাকেন, হায় আল্লাহ তুমি তাকে এই মুহূর্তে মাফ করে দাও, তাকে জান্নাতবাসী করে দাও, তাকে মুক্ত করে দাও। আর স্মরণ সভায় একটা কথা বলবো, 2018 সালে আমি বার কাউন্সিল নির্বাচন করেছি, বিজয়ী হয়েছি। রাত 1টা বাজে সমগ্র বাংলাদেশ 64টা জেলার ফলাফল বের হয়েছে। আমি ছিলাম আওয়ামী লীগের প্রার্থী। 14 আসনের মধ্যে আমরা 12 জন নির্বাচিত হয়েছিলাম আর 2 জন বিএনপি নির্বাচিত হয়েছিলাম। একটা সময় আমার সহকারী কেউ ফোন দিয়েছে কয়েকজন নেতাকে, জেলা মহানগর কেন্দ্রের নেতাকে। বিশ্বাস করেন, রাত 1:10 সময় শুধুমাত্র বদরুদ্দিন আহমদ কামরান ভাই কোথা থেকে পেয়েছেন আমি জানি না, গেন্দা ফুল না কি বলে যে, ওইগুলা 2টা মালা। এখানে বিজয় কুমার দেব বলু আমার অ্যাডভোকেট আছে, আরো অ্যাডভোকেট, 2টা মালা নিয়ে কোথা থেকে উনি জিপ নিয়ে আমাদের আইনঙ্গনের কোর্ট প্রাঙ্গণে উনি পৌঁছেন। উনি আমার গলায়, এই তো রাজউদ্দিন ভাই আছেন আমাদের জিপি, উনি একমাত্র নেতা যে রাত 1টার সময় উনার সংগঠনের নেতৃত্ব দেওয়া নমিনেশন নিয়ে আমি পাশ করেছি। আমাকে ফুলের মালা কোথা থেকে, হয়তো বাসায় ছিল, ভাবি হয়তো দিয়েছে,
আমাকে বলাই দিয়েছিলেন। এই কথাটা বলতেছি এই জন্য যে নেতা সেই ব্যক্তি যে কর্মীর কপড় রাখে, নেতা সেই ব্যক্তি যে কর্মীর সুখে দুঃখে কর্মীর পক্ষে থাকে, কর্মীর পাশে দাঁড়ায়, আর শ্রদ্ধা করে সেই ব্যক্তিকে যারা কর্মীকে পছন্দ করে, কর্মীকে মূল্যায়ন করে। বদরুদ্দিন আহমদ কামরান ছিলেন এই সিলেটের সর্বদলীয় মানুষের যেমন নেতা, ঠিক আমাদের সংগঠনের প্রিয় নেতা। আমি সর্বশেষে বাংলাদেশে প্রায় 70,000 আইনজীবী, আমাদের 70,000 আইনজীবীদের পক্ষ থেকে আমি আবারও আমাদের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে এই জন্য কথাটা বলতেছি, সম্মানী ব্যক্তিকে আরেক সম্মানী ব্যক্তি সম্মান দিতে পারে। বদরুদ্দিন আহমদ কামরান ছিলেন সম্মানী ব্যক্তি, আপনি একজন সম্ভ্রান্ত পরিবারের সম্মানী ব্যক্তি। এই জন্য আজকে আপনি এই সিলেট শহরে দৃষ্টান্ত রেখেছেন যে বদরুদ্দিন আহমদ কামরান ভাইকে মতো সম্মানী ব্যক্তিকে সম্মান দিয়ে প্রমাণ করেছেন আপনি একজন ভালো নেতা, আপনি একজন সম্মানী নেতা। আশা করি এই ধারাবাহিকতা আপনিও রক্ষা করবেন, আমরা সবাই যেন রক্ষা করি। যে জিনিসটা বিদ্বেষ অহংকার এইসব পরিহার করে ভালো মানুষের মূল্যায়ন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অ্যাডভোকেট রুহুল আলম চৌধুরী বিন্টু ভাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এবার আবদ্ধ জানাচ্ছি সিলেট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ সুজাত আলী রফিক ভাই, যিনি ছাত্র রাজনীতি থেকে কামরান ভাইয়ের সহকর্মী হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক সহকর্মী হিসেবে কাজ করেছেন। আসসালামু আলাইকুম, আদাব। আজকের এই দোয়া মাহফিল এবং স্মরণ সভার সম্মানিত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের নন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, এখানে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্তজন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমাদের শ্রদ্ধেয় নেত্রী সৈয়দা জেবুন্নেসা হক, মাননীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, আমাদের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, যার স্মরণে আজকের সভা, সেই শ্রদ্ধেয় বদরুদ্দিন আহমদ কামরান ভাইয়ের সহধর্মিনী আমাদের শ্রদ্ধা ভাবী আসমা কামরান সহ সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। কথা অনেক হয়েছে। আমাদের আজাদ ভাই যে কথাটি বলেছেন, আমি তার সাথে একাত্মতা ঘোষণা করছি। আমাদের মধ্যে একটা গ্লানিভূত দীর্ঘদিন থেকে ছিল, আমরা যা করতে পারিনি, আমাদের রাজনৈতিক নেতৃত্ব যা করতে পারেনি। সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র, নন্দিত মেয়র, সৃজনশীল একজন মানুষ আনোয়ারুজ্জামান চৌধুরী তাই করেছেন। আমরা সিলেটকে বলি অনেক সময় যে আমাদের মধ্যে রাজনৈতিক সহমর্মিতা আছে, পলিটিক্যাল হারমোনি আছে, অনেক কথা বলি, কিন্তু কোথায়? 4 বছর হয়ে গেছে আমাদের কামরান ভাই আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন। সিলেটের রাজনৈতিক গগন থেকে একটি নক্ষত্রের পতন। কামরান ভাইয়ের সাথে অনেক স্মৃতি ছিল। কামরান ভাই কর্মীদের মূল্যায়ন করতেন, ভালোবাসতেন, সিলেটকে ভালোবাসতেন, সিলেটের মানুষকে ভালোবাসতেন। তাই কামরান ভাইয়ের স্মৃতিকে ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব ছিল। আজকে 4 বছর পরে আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সেটি করলেন, তাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কামরান ভাইয়ের নামে যে চত্বরটি করা হয়েছে, এটি যেন আইনগতভাবে এটাকে সম্পন্ন করা হয়, এই একটা দাবি। আরেকটা দাবি, আজকে
ওনার বাসায় যখন গিয়েছিলাম মিলাদ মাহফিলে, পারিবারিক মিলাদ মাহফিলে, সেখানে করা হয়েছিল। তার বাড়ির রাস্তাটি, যেটি ছড়ার পাড়ের রাস্তা বলা হয়, যেখানে কামরান ভাই তার শৈশব, যৌবন, কৈশোর যৌবন কাটিয়েছেন, রাজনীতি করেছেন, সেই রাস্তাটির নামকরণ যাতে কামরান ভাইয়ের নামে হয়, কামরান রোড, সেটি বাস্তবায়ন করবেন। এবং যেটি আমাদের আজাদ ভাই বলেছেন যে সিটি কর্পোরেশনের একটি জায়গা যেন কামরান ভাইয়ের যে কোনোভাবেই হোক, কামরান কর্নার বা যাই হোক, এটি করা হয়। আর আগামী বছর যে সিটি কর্পোরেশনের উদ্যোগেই আমি বলবো, এটি আনোয়ারুজ্জামান চৌধুরী পারবেন, একটা স্মারক গ্রন্থ যাতে বাংলাদেশের প্রথিতযশা এবং সিলেটের প্রথিতযশা মানুষের লিখনী দিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়, যেটি আজীবন থাকবে, এই কামরানকে সবাই চিনবে, সেই কাজটি করা হয়। গণী মানুষের কদর আরেকজন গণী মানুষ দিতে পারেন, এবং সেটি আনোয়ারুজ্জামান চৌধুরী করেছেন। তাকে আবারও ধন্যবাদ জানিয়ে, কামরান ভাইয়ের সাথে অনেক স্মৃতি করে, কিন্তু এখন এই সময় নেই, ধৈর্য, এত বক্তব্য অনেকে শুনেছেন। আমরা দোয়া মাহফিল করব, দোয়া করব। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কামরান ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এমন কামরান ভাইয়ের পরিবারের প্রতি আবারও সহমর্মিতা জানিয়ে কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আন্তরিক কৃতজ্ঞতা অধ্যক্ষ সুজাতা আলী রফিক ভাইকে, সম্মানিত চেয়ারম্যান সিলেট সদর উপজেলা পরিষদ, সম্মানিত সুধী মণ্ডলী। আমি এবার বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি বদরুদ্দিন আহমেদ কামরান জনতার কামরান হয়ে ওঠার পেছনে যিনি সার্বক্ষণিকভাবে তার সাথে ছিলেন, তাকে সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন, মেয়র পত্নী আসমা কামরান, যিনি একজন মহিলা আওয়ামী লীগের রাজনৈতিক নেত্রী, একই সাথে কামরান ভাইয়ের সুযোগ্য সহধর্মিণী। আসমা কামরানকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের কামরান ভাই স্মরণ সভায় এরকম কালো পতাকায় ওনার ছবি দেখব আমি কখনো ভাবতে পারিনি। আমি ওনার সম্বন্ধে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। আমার 42 বছরের সংসার জীবনের, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমি রাজনীতিবিদের ঘরে জন্ম হয়নি, কিন্তু আমার সংসার জীবন ছিল রাজনীতির সাথে। আমার এখনো মনে হয় যে আপনাদের কামরান ভাই আছে, হয়তো আমার নিচের রুমে, হয়তো কোনো মিটিংয়ে, না হয়তো ঢাকায় আসবে। সেই দিনও এখনো আমি অপেক্ষা করি। আমার 2 ছেলে 1 মেয়ে। আমার মেয়েটা দেশের বাইরে চলে গেছে বাবার জন্য, কই আব্বুর গলা শুনতে পাই না। আমি আপনাদের কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই। আর মেয়র ভাইকে, নবনির্বাচিত মেয়র ভাই আজকে যে জিনিসটা করেছে, আমি ওনার সহ সবাই এখানে উপস্থিত যারা আছেন সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কাউকে অ্যাড্রেস করি নাই, সবাই আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি আপনাদের কাছে আবারও দোয়া আছি, এবং আমাদের পরিবারের প্রতি একটু খেয়াল রাখবেন। আমি আনোয়ার ভাইকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান করার জন্য আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। কামরান ভাই একজন ধৈর্য, কোনো রাগ ছিল না। আমি ওনার রাগ দেখিনি, যদিও আমারই রাগ ছিল একটু বেশি। উনি কোনো শাসন করতে পারেনি। উনি কখনো আমার ছেলে মেয়ে, আমার পরিবার এবং আমি সহ কখনো একটু সরে বসে এ কথাও আমি শুনিনি। যাই হোক, আমি আবারও আপনাদের কাছে আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলকে
সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আন্তরিক কৃতজ্ঞতা আমাদের জনগণের নেতা বদরুদ্দিন আহমেদ কামরান ভাইয়ের সুযোগ্য সহধর্মিণী। আমাদের বিশ্বাস আমরা সকলেই কামরান ভাই অভাব পূরণ করতে পারবো না, তার পরিবার এবং তার পরিজনদের পাশে থাকব। আমাদের এবার আমাদের প্রধান বক্তা এবং প্রধান অতিথির বক্তব্যের পরপরই আজকের অনুষ্ঠান প্রায় সমাপ্তির দিকে যাচ্ছে। আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি বদরুদ্দিন আহমেদ কামরান স্মরণে তার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে এই আয়োজনের সম্মানিত প্রধান বক্তা, যিনি সিলেটের ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতি থেকে মহানগর আওয়ামী লীগের কামরান ভাইয়ের নেতৃত্বে তিনি সাংগঠনিক সম্পাদক হিসেবে দলকে সংগঠিত করেছেন। একই সাথে এবার জাতীয় নেতা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য হয়ে কোলাউড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল। জননেতা শফিউল আলম চৌধুরী নাদেল ভাইকে অনুরোধ করছি। अस्सलाम वालेकुम, आदाब। বদরুদ্দিন আহমদ কামরান এই নামটি এই শহরে তিনি যতদিন বেঁচে ছিলেন প্রত্যেকটি মানুষের কাছে একটি আদৃত নাম ছিল। সকলেই তাকে কামরান ভাই হিসাবে সম্বোধন করতেন, কেউ কেউ মেয়র সাহেব হিসাবেও সম্বোধন করতেন। আমাদের এই শহরের এই প্রিয় মানুষটি আজ থেকে 4 বছর আগে আমাদের থেকে হারিয়ে গিয়েছে। সেই করোনাকালীন দুঃসময়ে সেই সময়টায় তিনি অসুস্থ ছিলেন। তার করোনা পজিটিভ হওয়ার সম্ভবত 2 বা 3 দিন আগে তিনি তার ছড়ার পারস্তর ঘরের আঙ্গিনায় মানুষকে খাদ্যদ্রব্য বিতরণ করেছে। সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, সিলেট সিটি কর্পোরেশন তাদের প্রথম মেয়র এবং এই পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন, তারও আগে এই পৌরসভায় তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তার স্মরণে এই সভার আয়োজন করেছে। দেরিতে হলেও যে সেটা হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই স্মরণ সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই সিলেটের আরেক প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় ভাবি হিসাবে আমরা যাকে সম্বোধন করি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, সুধীজন এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, দীর্ঘক্ষণ এই সভা চলেছে। আমি আপনাদের খুব বেশি ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আজকে আমরা কামরান ভাই এই স্মরণ সভায়
আমরা তার কথা আলোচনা করছি। তিনি একজন মৃদুভাষী মানুষ ছিলেন, সকল দল মতের মানুষের কাছে সমানভাবে প্রিয় ছিলেন। তিনি অসাম্প্রদায়িক রাজনীতি করতেন। তিনি বঙ্গবন্ধু আদর্শের একজন অনুসারী ছিলেন। বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, আমরা যখন সরকার বিরোধী আন্দোলনে কোর্ট পয়েন্টে বন্দর বাজারে যেতাম, তিনি ঢাল হয়ে আমাদেরকে সেই স্বৈরাচারের পেটুয়া বাহিনীর সামনে তিনি আমাদেরকে রক্ষা করতেন। ছাত্রলীগের নেতাকর্মী, যুবলীগের নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীর সামনে তিনি থাকলেই সকলে মনে করত যে আমাদের সঙ্গে কামরান ভাই আছেন, আমাদের কোনো অসুবিধা হবে না। এই মানুষটিকে আমরা হারিয়ে ফেলেছি। তিনি যেভাবে এই সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন, আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন, একটা জনশ্রুতি আছে যে তিনি কত সহজে মানুষকে বিশ্বাস করতেন এবং মানুষকে তার জায়গা থেকে যে সহযোগিতা করার তার যে একটা সরল সহজ ইচ্ছে ছিল। কথিত একটি কাহিনী আমার মনে হয় সিটি কর্পোরেশনের যারা কর্মরত আছেন, তার সহকর্মী কাউন্সিলররা আছেন, তারা ভালো বলতে পারবেন। আরেকজন জনপ্রতিনিধি তার কাছ থেকে তারই মৃত্যু সনদে স্বাক্ষর নিয়েছিলেন। অর্থাৎ যে কেউ তার কাছে যেত, তিনি সেই কাগজটায় সরল মনে স্বাক্ষর দিয়ে দিতেন। শুধু এই স্বাক্ষর দেওয়ার বিষয় নয়, তার অফিসের দরজা, তার ঘরের দরজা সকলের জন্য অবাধ খোলা ছিল। তার যে বেডরুম, প্রত্যেকটা মানুষেরই একটি নিজস্ব সক্রিয়তা থাকে, তার সেই সক্রিয়তাটাও ছিল না। আমার মনে হয় এখানে ভাবি আছেন, তারা অনেক সময় বিরক্ত হলেও সেটা কামরান ভাইয়ের কারণে তারা মেনে নিতেন। কামরান ভাই তার ঘরের নিচে যেভাবে অনেককে নিয়ে কথা বলতেন, আবার তার বেডরুমে দোতলায় যে ঘরটিতে তিনি ঘুমাতেন, সেখানেও তিনি অনেককেই নিয়ে যেতেন। এখানে আপন পর বা কার কতটুকু গুরুত্ব, সেটাও হয়তো তার কাছে অনেক সময় সেই বিবেচনায় আসতো না। আমরা তার সেই সহজ সরল রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, তিনি অনেক অনুষ্ঠানে গান গাইতেন, তিনি গান পছন্দ করতেন, গান শুনতে ভালোবাসতেন। সিলেটের সকল সংস্কৃতি কর্মীদের কাছে তিনি সমানভাবে আদৃত ছিলেন। পরম করুণাময় আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করি। এবং আমি মনে করি সিটি কর্পোরেশন আজকে যে ধারাটার সূচনা করলেন, সেটা অব্যাহত থাকবে। যারাই আমাদের মধ্যে আজকে নেই, আমাদের যে কোনো দল মতের হতে পারে, কিন্তু এই শহরের মানুষ, এই শহরকে নেতৃত্ব দিয়েছেন, এই শহরের মানুষের সুখ দুঃখ নিয়ে চিন্তা করেছেন, এই মানুষগুলোকে আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রজন্মের কাছে তাদের কথাগুলো আমাদের পৌঁছে দিতে হবে। সিটি কর্পোরেশন যে দায়িত্বটা পালন করেছে, আমি আবারও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিটি কর্পোরেশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কামরান ভাই আজকের এই স্মরণ সভায় আমাদের অনেকগুলো প্রস্তাবনা এসেছে। আমি বিশেষ করে মনে করি স্মারক গ্রন্থটা খুবই একটি প্রয়োজনীয় বিষয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাকে তুলে ধরার একটি ভালো প্রয়াস
এই কাজটা হবে এবং সিটি কর্পোরেশনের সামনের যে চত্বরটা জনতার কামরান চত্বর হিসাবে সেটাকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত তাদের অফিসিয়ালি সেটাকে ঘোষণা করা বা সেটা স্থাপন করার জন্য আমি অনুরোধ রেখে আমি এখানে কামরান ভাই আছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অগ্রিম ঈদ মোবারক। অশেষ কৃতজ্ঞতা সংগ্রামী জননেতা মাননীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ভাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, প্রধান অতিথির বক্তব্য, সভাপতির বক্তব্য দিয়েই আজকের দোয়া এবং অনুষ্ঠানে সম্পন্ন হবে। আমি এবার বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই মহতী আয়োজনের প্রধান অতিথি, যিনি সিলেটের রাজপথের সকলের পরিচিত মুখ বদরুদ্দিন আহমেদ কামরান, যাদের সাথে থেকে জনতার কামরান হয়েছেন আমাদের প্রিয় নেত্রী, সাবেক সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। সৈয়দা জেবুন্নেসা হককে তার বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিটি কর্পোরেশন আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও স্মরণ সভা বদরুদ্দিন আহমদের জন্য সিটি কর্পোরেশন দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, এখানে উপস্থিত হয়েছেন কুলাউড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সুনামগঞ্জ 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য রঞ্জিত সরকার সিলেট চলে গিয়েছেন এবং দক্ষিণ সুরমা থেকে নির্বাচিত হাবিবুর রহমান সেলিম, হাবিবুর রহমান হাবিব, ওনারাও বক্তব্য দিয়ে চলে গেছেন। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সামাজিক নেতৃবৃন্দ আছেন, সাংস্কৃতিক নেতৃবৃন্দ আছেন এবং ধর্মীয় নেতৃবৃন্দ আছেন। সবাইকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি। এবং আজকের এই আয়োজন যারা করেছেন, বিশেষ করে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে একজন ভালো মানুষ মারা গেলে তার স্মৃতিকে ধরে রাখার যে উদ্দেশ্য সেটা উনি দেখিয়ে দিলেন আমাদেরকে চোখে আঙুল দিয়ে। বদরুদ্দিন কামরান এমন একজন মানুষ ছিলেন, উনি এই সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত সহ 19 জন এমপিকে উনি নাগরিক সম্বর্ধনা দিয়েছিলেন বিজেস্টারি মাঠে। আমি জেবুন্নেসা একটি নাগরিক সম্বর্ধনার একটা পেয়েছিলাম, সেটা আমার ঘরে এখনো আমার দরজার সামনে ঝুলানো আছে। এই মানুষটিকে আমরা কেউ স্মরণ করতে পারলাম না 4 বছর, তার চেয়ে কি আর দুঃখের কোনো কিছু হয়? আমি একটি জিনিস মনে করি যে আমরা মরে গেলে মানুষ ভুলে যায়, তার যে কীর্তি সেটা মানুষ ভুলে গেলেও বদরুদ্দিন কামরান যে আমাদের অন্তরে স্থান করে নিয়েছেন। বদরুদ্দিন কামরানকে ভাই ডাকতাম, কিন্তু উনি বলতেন ভাবি, ডাকি ভাবি ওনাকে, কিন্তু মায়ের মতো ওনাকে সম্মান করি। অনেক স্মৃতি ওনার সাথে আমার জড়িত। আমি ক্লাস 7-এ পেয়েছি বদরুদ্দিন আহমদ কামরানকে, 3 বার পায়ে পেয়েছি পৌরসভার মেম্বার, শেষ পৌরসভার চেয়ারম্যান এবং প্রথম সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। এই কামরান সারাটি জীবন এই দলের জন্য আওয়ামী লীগের নেতা ছিলেন, কিন্তু সর্বস্তরের মানুষের কাছে কামরান ভাই একটা গ্রহণযোগ্যতা ছিল। কে কোন দলের, কে মতে
সেটা দেখতেন না। সিটি কর্পোরেশন যে কাগজ নিয়ে আসলো পড়তেন না, সুপারিশ করে দিতেন। এবং যে যখন যা চেয়েছে, এই যে আজকে যে আপনারা ট্যাক্সের 5,000 হইলে কেঁদে বলছে আমরা না, আমার টাকা নাই, যাও 3,000 টাকা কম দেও, এইরকম মনের মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে যে সম্মান দিয়েছিলেন, সেই সম্মানের মাধ্যমে আল্লাহ ওনাকে তুলে নিয়ে গেছে। আমরা কারো ধরে রাখার ক্ষমতা নাই, কিন্তু কামরান আমাদের এই সিলেটের জনতার কামরান সবার অন্তরে আছে। কেউ পালন করুক আর না করুক, যারা কামরানের সাথে রাজনীতি করেছে, কাছে গিয়েছে, তারা কামরানকে বুঝতে পারে না। আমিও অনেক অনেক সহযোগিতা পেয়েছি। আমার ছেলেকে বলতেন জামাল আমার বড় ছেলে, এইভাবে আজকে যেভাবে আমার মেয়েকে নতুন মেয়র বললেন মাই তুমি যা বলতে হবে, এরকম মনের মানুষ ছিলেন। আমাদের কোনো কিছুর, আমি অন্তত কোনো কিছু করার নাই, সে মৃত্যু মুখটা পর্যন্ত আমি দেখতে পারি নাই করোনার জন্য, কিন্তু ঘরে বসে দোয়া করেছে আল্লাহ কামরান ভাইয়ের মতো মানুষ যেন আমাদের যারা আমাদের নেতাদের ঘরে যেন এইরকম কামরানের মতো সন্তান জন্ম নেয়, এটা আল্লাহর কাছে দোয়া করেছি। আর কামরান ভাই মরে গিয়েও অমেয়, কিছু কিছু মানুষ আছে মরে গিয়েও অমর হয়ে থাকেন, কামরান ভাই তারই মধ্যে একজন। আর আমি আজকে ধন্যবাদ জানাই সিটি কর্পোরেশনের মেয়র উদ্যোগে, সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর বৃন্দ আছেন আপনাদেরকেও, আপনারা সহযোগিতা করায় আনোয়ারুজ্জামান চৌধুরী এত সুন্দর একটি অনুষ্ঠান করতে পেরেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এই ধারাবাহিকটা যেন অমর থাকে, আমরা যেন মরে গিয়েও আপনাদের কাছে আমরা দোয়াটুকু পাই, এটাই চাই। পরিশেষে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আনোয়ারুজ্জামানের মধ্যে কামরান ভাই একটু ছায়া পড়েছে, আগামী দিনে হয়তো আরো বেশি কামরান ভাইয়ের মতো হবেন। আমি দেখেছি কামরান ভাই যেভাবে জড়িয়ে ধরছেন, আনোয়ারুজ্জামানও ঠিক সেইভাবে জড়িয়ে ধরেন মানুষকে। এই ধরাটাই আমাদের কাছে সবচেয়ে বড়। আমরা চাই না আমাদের কেউ টাকা দেও, পয়সা দেও, এই একটু স্নেহ মমতার কাঙ্গাল আমাদের কর্মীরা যদি শান্তি পায়। আপনারা যারা কাউন্সিলর হয়েছেন, মেয়রের কাছে আমি সন্তুষ্ট। আমি নিজেও ওনার বুকে মায়া দিয়ে দিই, আমার সন্তান, উনি আমার ছেলে মেয়ের সবচেয়েও ছোট আনোয়ারুজ্জামান, কিন্তু আমি বুকে মায়া দিয়ে দিই, দেব বুকটা ভালো থাকুক। আপনারা যারা কাউন্সিলর হয়েছেন, জনপ্রতিনিধি, আপনারা আমাদের কর্মীদেরকে মায়া করবেন। আল্লাহকেও পাবেন, মানুষের সেবার মধ্যে আল্লাহকেও পাওয়া যায়, সেই কথাটুকু বলে আমি সিটি কর্পোরেশনের মেয়র সহ যারা কর্মকর্তা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। খুদা হাফিজ, জয় বাংলা, জহু। এই স্মরণ সভা সুন্দর সার্থক হয়েছে, তার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। সুধী মণ্ডলী, সভাপতির বক্তব্যের পরপরই দোয়া এবং দোয়ার পরপরই আমাদের জন্য সিন্নির ব্যবস্থা রয়েছে। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি এই মহতী আয়োজনের যিনি স্বপ্নদ্রষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে যারা পিছনে দাঁড়িয়ে আছে, দয়া করে সামনে সিট খালি আছে, দয়া করে আপনারা বসে যান। আর আমাকে 2 মিনিট সময় দিলে আমি শেষ করবো। অনলি 2 মিনিট। আপনাকে কথা বলবেন না, দয়া করে বাম দিক থেকে সবাই একটু এসে যান, সামনে চলে আসেন, সামনে কুইকলি, দয়া করে সামনে চলে আসেন। নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম, এবং যারা সনাতন ধর্মাবলম্বী আছেন সবাইকে আদাব। সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, যিনি এই সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার থেকে পৌর মেয়র, পরবর্তী সময় সিটি কর্পোরেশনের 2 বার নির্বাচিত মেয়র হয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
আদর্শিক কর্মী হিসাবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব বদরুদ্দিন আহমদ কামরান। কামরান ভাই সম্পর্কে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত জন, সাবেক সংসদ সদস্য, আমরা যাকে মায়ের মতো শ্রদ্ধা করি, আমাদের শ্রদ্ধেয় নেত্রী সৈয়দা জেবুন্নেসা হক প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। এখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জেলা শাখার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, যাকে এই সিলেট থেকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতীয় নেতার আসনে বসিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন। মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্য জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদেল এখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন। এখানে আমাদের সম্মানিত কাউন্সিলর, পেশাজীবী সাংবাদিক, আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত কর্মকর্তা এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা বক্তব্য রাখার কথা ছিল, আমাদের প্রদীপ দা আছেন, আমাদের রাজউদ্দিন ভাই, আমাদের আরো অনেক নেতৃবৃন্দ আছেন আমার সামনে। বাম দিকে আমাদের সম্মানিত কাউন্সিলররা যারা আমাদের নেতা বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের সাথে রাজনীতি করেছেন, তারা দীর্ঘদিন এই সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করেছেন, তারাও বক্তব্য লিস্টে ছিলেন। যেহেতু সময় কম, যেহেতু সবাই আগামী পরশুদিন ঈদ, সবাই বাজার করবেন পরিবার নিয়ে, আজকের দিনটি আমাদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা এই স্মরণ সভাটি আমরা করতে পেরেছি। এখানে আমাদের সাংবাদিক বন্ধুরাও এসেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি যারা আপনারা উপস্থিত হয়েছেন আজকের এই স্মরণ সভায়, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, আমি শ্রদ্ধা জানাই। এবং বিশেষ করে আমার তরুণ সমাজ, আমার ছাত্র সমাজের বন্ধুরা, তারা কিন্তু অনেক কষ্ট করে এখানে পিছনে তারা অনেকক্ষণ ধরে তারা দাঁড়িয়েছে। অনেকেই যুব ছাত্র সমাজের বক্তব্য, যুবক ছাত্রদের নেতৃত্ব যারা দেন, তারা বক্তব্য রাখার কথা ছিল। মহানগর আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন মিসেস আসমা কামরান, যাকে আপনারা সবাই চিনেন। জনাব বদরুদ্দিন আহমদ কামরানের যে দরজাটা সবসময় খোলা থাকত এই মহিষী নারীর জন্য, উনি কিন্তু আন্তরিক মানুষ। ওনাদের যে কম্বিনেশন, আমি দেখেছি উনাকে কোনোদিন মুখ কালা করতে দেখি নাই। অনেক নেতার বউরা বাসায় যখন রাজনীতি যারা আমরা করি, তারা কিন্তু অনেক সময় এই প্রেশার জানতে পারেন না। আসমা কামরান এইটা আপন ভালোবাসা দিয়ে সবাইকে, নেতা কর্মীদেরকে এবং শহরের মানুষকে, এই আধ্যাত্মিক নগরী হযরত শাহজালাল শাহফরানের পুণ্যভূমি এই সিলেটের মানুষকে উনি আপন করে নিয়েছেন। আমি ভাবি এখানে উপস্থিত হচ্ছেন, ওনাকেও কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত আছেন জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের সুযোগ্য পুত্র, আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ডাক্তার আরমান আহমদ শিপলু, আমাদের বাতিজা, সে এখানে উপস্থিত হয়েছে। সে রাজনীতি আমাদের সাথেই করে, আমাদের নেতৃবৃন্দের সাথেই করে এবং সেও সুযোগ্য উত্তরসূরি হিসাবে কাজ করছে। আমি দেখেছি সেও কিন্তু অত্যন্ত অমায়িক, সবাইকে শ্রদ্ধার সাথে দেখে। এটা হয়েছে জনাব বদরুদ্দিন আহমদ কামরান, উনি জনগণের নেতা ছিলেন, মানুষের নেতা ছিলেন। উনার কাছে যেরকম একজন বড় নেতা, বড় নেত্রীকে যেভাবে সম্মান করতেন, একজন সাধারণ কর্মী বা সাধারণ মানুষকেও সেরকম উনি দেখতেন। আমি দেখেছি, আমি ওনার সংস্পর্শে অনেক অল্প বয়স থেকে আমি দেখেছি। উনি যখন পৌরসভার চেয়ারম্যান হন, উনি লন্ডনে ছিলেন। আমার বাসার থেকে উনি ভাবিকে ফোন করেছেন যে উনি বাংলাদেশে আসতেছেন। অনেক নেতৃবৃন্দ, আমাদের প্রয়াত নেতা, আমাদের প্রিয় নেতা দেওয়ান ফরিদ গাজী সাহেব, আমাদের জাতীয় নেতা, উনাকে ফোন করেছেন। জনাব ইফতেখার হোসেন শামীম, আমাদের আরেক নেতা, তৎকালীন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,
কে ফোন করেছেন, আমাদের সাবেক নেতা শহর আওয়ামী লীগের সভাপতি জনাব সিরাজউদ্দিন আহমদ সাহেবকে ফোন করেছেন। আমি নিজে দাঁড়িয়েই আমি উবলগোল করছিলাম এবং দোয়া নিচ্ছিলেন। পরবর্তী সময় উনি এসে নমিনেশন পেলেন এবং সবাই ওনার জন্য কাজ করে উনি পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হলেন। পরবর্তী সময় অনেক ইতিহাস আমি আপনার সবাই জানেন। আজকে অনেকেই আমাকে ধন্যবাদ দিয়েছেন, অনেকে কৃতজ্ঞতা জানিয়েছেন সিটি কর্পোরেশনকে। এটা আমাদের দায়িত্বর মধ্যে পড়ে। এখানে ধন্যবাদ পাওয়ার মতো কোনো কাজ আমরা করি নাই। আমরা একটি ছোট্ট দায়িত্ব পালন করেছি। এই ভদ্রলোক, এই বদরুদ্দিন আহমদ কামরান, উনি আওয়ামী লীগের নেতা, আমি আওয়ামী লীগের কর্মী ছিলাম। আমি রাজনৈতিক কারণে এটা করি নাই। উনি এই শহরের প্রত্যেকটি মানুষের জন্য, মানবতার জন্য উনি কাজ করেছেন, এই নগরবাসীর জন্য কাজ করেছেন। এজন্য সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে, নির্বাচিত মেয়র হিসাবে আমি আমার দায়িত্বর মধ্যে পড়ে, এই কারণেই আমাদের সিটি কর্পোরেশনের যারা সম্মানিত কাউন্সিলর, আমাদের যারা কর্মকর্তারা আছেন, চিফ ইঞ্জিনিয়ার, সিও সহ আমাদের সহকর্মীরা, আমি নাম বলবো না, তারা অত্যন্ত, আমি কোনো কাজ করি নাই, তারা সব কাজ করেছেন। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি। এরকম একটি সুন্দর অনুষ্ঠান, মানে স্মরণ সভা তারা যে করেছেন। আমাদের নেতা জনাব শফিউল আলম চৌধুরী নাজল বলেছেন, আজাদ ভাই বলেছেন যে আমরা একটি স্মারকগ্রন্থ করার জন্য অবশ্যই আমরা আজকে আগামীকাল ঈদের পরেই আমরা সিদ্ধান্ত নিয়ে একটি স্মারকগ্রন্থ আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করব। আমাদের আজকের দিনে ওনার বাসায় যে প্রোগ্রাম হয়েছে, যে দোয়া মাহফিল হয়েছে, এই দোয়া মাহফিলে আমাদের আরমান আহমদ শিপলু, আমার বাতিজা, উনি বলেছিলেন যে জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের নামে একটি রাস্তা করার জন্য। আজকেও আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন এই রাস্তার নামকরণ আমরা আগামী একটি সাধারণ সভা ডেকে আমাদের সম্মানিত কাউন্সিলরদেরকে নিয়ে আমরা এটাকে আমরা সর্বসম্মতি করে পাশ করে আমরা মন্ত্রণালয় থেকে পাশ করে এনে আমরা এটা করবো ইনশাআল্লাহ। আমরা এটা তো অবশ্যই, এটা তো হয়েছে, এটা হবে আমরা এটাকেও আমরা যাতে সুন্দরভাবে এটা আমরা মানুষের সামনে উপস্থাপন করতে চাই, এই নগরবাসীর সামনে। এটার একটা চিন্তা চেতনা অলরেডি আমার মাথার মধ্যে আছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর আপনারা যারা, আমি ঈদের পরশুদিন ঈদ সবাই যাবেন, আমাদের নেতা শফিউল আলম চৌধুরী নাদেন, উনি কিন্তু কুলাউড়া থেকে এসেছেন, আবার ওনার প্রোগ্রামে কুলাউড়ায় যাবেন। আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আমাদের মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জ 1 আসন, উনিও, ওনার আসলে বাচ্চা অসুস্থ, উনি ঢাকায় যাওয়ার কথা, তারপরে উনি এসেছেন। আমাদের হাবিবুর রহমান হাবিব, আমাদের মাননীয় সংসদ সদস্য সিলেট 3, উনিও আসলে বিশেষ, উনার বন্যায়ন উনার এলাকার ডুবে গিয়েছে, তারপরে উনি চলে গিয়েছেন। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বিপি শামীম আহমদ এবং দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম, এবং আমাদের মধ্যে বক্তব্য রেখেছেন নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব অধ্যক্ষ সুজাত আলী রফিক ভাই, আমাদের সাইফুল ভাই এসেছেন, বীর মুক্তিযোদ্ধা খালেক ভাই, আমাদের মুরব্বী প্রদীপ দা, আমাদের তপন দা, বীর মুক্তিযোদ্ধা কয়েস ভাই এখানে উপস্থিত হয়েছেন, রাজদুন ভাই, আমাদের সুদীপ দা, সেলিম ভাই সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত। সবাইকে আমি কৃতজ্ঞতা। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের যুক্তরাজ্য প্রবাসী আমার আপন বড় ভাই, বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব আজাদ চৌধুরী, উনি এখানে উপস্থিত হয়েছেন, এবং সহ আজকের সাংবাদিক সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আমি বিদায় নিচ্ছি। এবং এখন একটি দোয়া হবে, আমাদের শেখঘাট মসজিদের খতিব দোয়া করবেন, এরপরেই আমরা একটি সিন্নির ব্যবস্থা করেছি। আপনারা দয়া করে আরো 5 মিনিট সময় দিলে আমরা শেষ করে দেব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সিলেট সিটি কর্পোরেশন। আমি দোয়া পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মৌলানা সাদিকুর রহমান, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব। তিনি